একটা সিংহকে কয়েকদিন ধরে না খাইয়ে রাখা হয়েছে। বাবাজি আমার ঘরের ভিতরে রাখা হয়েছে। কয়েকদিন পর ইমামে রাব্বানি হুজুরকে ওই কয়েদখানার মধ্যে যেখানে সিংহ আছে ওইখানে আপনার নামিয়ে দিয়েছে। ইমামে রাব্বানি হুজুর যখন ওইখানে গেলেন, এবার তারা বাদশাহ জাহাঙ্গীর মনে করছে এবার হয়তো ধ্বংস হয়ে যাবে, এবার হয়তো শেষ হয়ে যাবে, আর থাকবে না বাবা, কারণ সিংহ ভালো মন্দ চেনে না। ইমামে রাব্বানি যখন গিয়েছেন সঙ্গে সঙ্গে ওই সিংহটা ইমামে রাব্বানির কদম জিভ দিয়ে চাটতে লেগেছে। বন্ধুরে ওরা আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? সিংহকে রাখলাম আমরা না খাইয়ে, ক্ষুধার্ত, সিংহ খায় না কেন? বাবাজি আমার খাবে কেমন করে? আল্লাহর ওলি যারা হয় বাহাউদ্দিন নকশবন্দ থেকে ইমামে রাব্বানি হুজুর নকশা করে নিয়েছেন। এই ইমামে রাব্বানি হলেন 1000 বছরের মুজাদ্দিদ। ও বাবাজি আমার সোনা মানিক, তাকে বাঘ খাবে কেমন করে? পৃথিবীর কোনো প্রাণী ধ্বংস করতে পারবে না, কারণ আল্লাহ বলেছেন আমার প্রাইজ হয়ে রয়েছে তাদের উপরে। জোরে বলুন। এটা আমরা নামাজে গিয়ে বলি ইহদিনাস সিরাতাল মুজাদ্দিদ আল-ফিসানির প্রতি প্রাইজ কার রয়েছে বিধায় সিংহ খায় না। দেখলে এভাবে তো রাখা যাবে না। গোয়ালিয়ার জেলখানায় বন্দি করে ইমামে রাব্বানি। গোয়ালিয়ার জেলখানায় যখন বন্দি করে দেয়, আব্বাজি আমার গোয়ালিয়ার জেলখানার ভিতরে আপনার অনেক মানুষ বাবা জেলখানায় কয়েদি হয়ে আছেন। ইমামে রাব্বানি হুজুর যেই না জেলখানার ভিতরে ঢুকেছেন ইউসুফ নবীর সুন্নাতকে পালন করার জন্য, জেলখানার ভিতরে ঢুকে উনি আপনার কেনা জেলখানায় ওয়াক্ত যখন নামাজের হয়েছে ওই জেলখানে আযান শুরু করে দিয়েছেন। কয়েদি যারা মনে করতেছেন কি বাবা আজ পর্যন্ত কত কয়েদি এলো, কেউ তো আযান দিল না, এ কেমন কয়েদি? জেলখানার ভিতরে আযান শুরু করে দিয়েছেন। বাবা যারা আমার ওই সময় ছিল, জেলখানার ভিতরে নামাজ হতে লাগলো। জোরে বলেন। ইমামে রাব্বানি বলেন আমি বাইরেও তাবলীগ করতে পারতাম, এখন আমি জেলখানার মধ্যে তাবলীগ করব। আব্বাজি আমার ওই জেলখানার ভিতরে নামাজ চালু করে দিলেন। একের পর এক যত কয়েদি ছিল হাফেজে কোরআন হয়ে গেল। হুজুরের কাছে শিক্ষা গ্রহণ করতে করতে, ওয়াজিফা করতে করতে আল্লাহর ওলি হয়ে গেছে। জাহাঙ্গীর বাদশাহ আকবরের ছেলে, এর একবার শরীর খারাপ। শরীর খারাপ হলে বলছে কি করব? তখন ওনার মন্ত্রী বলছে যে এই ইমামে রব্বানির দ্বারা দোয়া করালে আপনার রোগ ভালো হতে পারে। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের এমন সময় করলেন কি জানেন? বাদশাহ জাহাঙ্গীর বলল আচ্ছা তাই হবে। এমনি করে আপনার যখন কথা বলেছেন সঙ্গে সঙ্গে আপনার কিনা খবর পাঠানো হলো যদি ইমামে রাব্বানি দোয়া করে তাহলে বাদশাহ জাহাঙ্গীর সুস্থ হলে ইমামে রাব্বানিকে আজাদ করে দেওয়া হবে। উনি আপনার দোয়া করলেন, আল্লাহর রহমত, লাঠির ভিতরে শরবত, আল্লাহর ইনাম প্রাপ্ত ব্যক্তিত্বগণ পৃথিবীর জমিনে দোয়া করলে শোনেন রহমান, কারণ আল্লাহ পাক তাদের প্রাইজ দান করেছেন। ইমামে রাব্বানি হুজুর দোয়া করলেন, বাদশাহ জাহাঙ্গীর সুস্থ হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বাদশাহ জাহাঙ্গীর বলে কথা মোতাবেক ইমামে রাব্বানিকে বার করা হবে, ইমামে রাব্বানিকে ছুটি করে দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। ইমামে রাব্বানি বলেন আমি যাব না, যারা কয়েদে আছে কয়েদখানা সবকে দিয়ে তারপরে যাব। বলে তা হবে না, চোর ডাকাত লম্পটের মধ্যে আছে। ইমামে রাব্বানি বলেন আর কেউ চোর নাই, আর কেউ ডাকাত নাই, যত কয়েদি সব আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলে। তিনি ইমামে রাব্বানি। নবী নবী মেরা নবী, নবী নবী মেরা নবী, নবী নবী মেরা নবী, নবী নবী মেরা। বন্ধুরে আমার অনেক ঘটনা এখন এই জগতে। দিল্লির সম্রাট বাদশাহ আকবর নতুন করে একটা ধর্ম প্রচার করতে লাগলো। ওই ধর্মটার নাম হলো দ্বীনে ইলাহি। নাম দিল কি? কলেমাটাও পাল্টে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর নবিউল্লাহ। এটাই বলতে চায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। মানে আকবর নবী, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামটাকে ধ্বংস। এক তো ইসলাম যখন আল্লাহর নবীর কথায় খাজা গরিব নওয়াজ এনেছেন,
ওনার কাছে 90,000 90 লক্ষ মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে। আব্বা এই ইসলামটাকে ধ্বংস করার জন্য এবার লেগেছে বাদশাহ আকবর। গরু জবাই করা হারাম, কুত্তা খিঞ্জি খাওয়া জায়েজ করে দিল। হে বাবা, আবাদ মেলামেশা সব জায়েজ করে দিল বাদশাহ আকবর। এই বাদশাহ আকবরকে ধ্বংস হয়েছিল কিভাবে? দুই বাদশার মাঝখানে আগমন করবেন তিনি, ইমামে রব্বানির ভবিষ্যৎবাণী। এক বাদশাহ আকবর আর তারই ছেলে বাদশাহ জাহাঙ্গীর। অনেক কথা বলতে গেলে এখানে তো অত ইতিহাস বলা যাবে না, যাতে আপনি সংক্ষিপ্ত বুঝতে পারেন সেটাই বোঝাতে চাচ্ছি। এখন ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আপনার কিনে এসেছেন বাবা। উপযুক্ত সময়ে যখন হয়েছে, এখন বাদশাহ আকবর দিনে এলাহি কায়েম করেছে, কেউ প্রতিবাদ করে না। মানুষ তাকে আপনার কিনা মানবে, খোদা বলে মানবে, তাই একটা আপনার কিনা দরজা বানালো। যখন তার দরজায় কেউ আসবে, তখন আপনার কিনা বলবে, তাকে সেজদা করে করে আসবে, মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে আসবে। শুধু তাই নয় বাবা, রাস্তায় লিখে দেওয়া হলো, কি জানেন, সব জায়গায় বলে দিয়েছে, একদিকে থাকবে আপনার কিনা আল্লাহ, আর একদিকে থাকবে আকবার। বড় আল্লাহ হলেই আকবার বাদশাহ। যেরকম নাউজুবিল্লাহ। কত শিক্ষার জায়গা দিয়েছে, সব জায়গায় লেখা আছে আল্লাহ আকবার। আলেমদেরকেও কিনে নিয়েছে কোটি কোটি টাকার বিনিময়ে বাদশাহ আকবর। ফতোয়া সব উল্টো দেয়। কেন লিখবো আল্লাহু আকবার? আকবার মানে আপনি, আপনি হলেন আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মৌলবীরা, এই আমার মতো মৌলবীরাই কত শত শত টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। সংক্ষিপ্ত কথা। আব্বা আমার কথায় রাগ হচ্ছে? ওয়াজ করতে এসেছি, এজন্য ওয়াজ করছি। একটা গজল বলি, বলবো নাকি? বলবো? বললে দোষ, শুধু শুধু গজল গায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। নারে তাকবীর, নারে রিসালাত। নারে তাকবীরের পর নারে রিসালাত হবে। নবীবিহীন আল্লাহ পেতাম না। আর তারপরে হবে নারে বেলায়াত, মানে ইয়া ওলি আল্লাহ, ওলি আল্লাহ বিহীন নবী পেতাম না। সিস্টেম তো তাই হবে, ওলি আল্লাহ, নবী আল্লাহ, ঠিক কি না? রব্বি আল্লাহ। ওপর থেকে যদি আসে আল্লাহ, নবী, ওলি আল্লাহ, নিচে থেকে যাই ওলি আল্লাহ, রসুল্লাহ, রব্বি আল্লাহ। জোরে বলে, এটাই হক। নারে তাকবীর, নারে তাকবীর। নবী রিসালাত বিহীন তো ওয়াহদানিয়াতের কোনো মূল্য নাই। রিসালাত আর ওয়াহদানিয়াত, আল্লাহ বলছেন নবীর ইত্তেবা করতে, আর নবীর ইত্তেবা করলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, ঠিক কি না? সূরা আহজাব আয়াত নাম্বার 33। কুল, বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, প্রেম করতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনার পায়রবি করে, আপনার ইত্তেবা করে, আপনারই করে। তাহলে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। জোরে বলে। আল্লাহ বলছেন নবীর ইত্তেবা করলে আমি আল্লাহ ভালোবাসবো, আর এ বলছে আল্লাহকে ভালোবাসো। কোথায় লেখা আছে আল্লাহকে ভালোবাসো? ওখানে তো লেখা আছে নবীর ইত্তেবা করার কথা। আর নবীর ইত্তেবা করলেই আল্লাহ পাওয়া যাবে, তা আল্লাহ বলেছেন। আল্লাহ কি শুধু আপনি ভালোবাসবেন? না, তুমি যদি নবীর ইত্তেবা করো তাহলে আমি আল্লাহ তো ভালোবাসবই, তারপর কি করব?
আল্লাহ পাক বলছেন ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ মাফ করে দেব। কি মাফ করবেন? যুনুবাকুম, যত ভুল করেছে, মিথ্যা বলেছে, পাপ করেছে, যত তার পিছনে ত্রুটি আছে, আমি আল্লাহ শুধু ভালোবাসবো না, তার জীবনের গুনাহ মাফ করে দেব। আর ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তার জন্য গফুরুর রহিম হয়ে যাব। তাই তো আমি বলি আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। যদি বলেন হুজুর কই নবী মানলে আল্লাহ মানা হয়, আমি বলিনি, আল্লাহ বলেছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবী যে আপনার পায়রবি করলো সে আমি আল্লাহর ইতাআত করলো। জোরে বলেন, শুধু কি তাই? আমার আল্লাহ পাক আরো বলছেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হিজরতের রাত্রে আপনি যে কাঙ্কারিয়া নিক্ষেপ করেছেন নবী আপনি করেননি, আমি আল্লাহ নিজে করেছি। জোরে বলেন। তাহলে নবীর কর্ম আল্লাহ নিজের কর্ম বললেন, নবীর হাতে বায়াত হওয়া আল্লাহ নিজের হাতে বায়াত হওয়া বললেন। জোরে বলেন। নবী না পেলে আল্লাহ পাওয়া যাবে না, আর ওলি পেতে গেলে মানে আবার নবী পেতে গেলে আউলিয়ার দরকার। তাই আমি গজলে এটাও বলি আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বল। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে যাও আল্লাহর নবীর দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলেন। এ দুনিয়া চাই খোদাকে রাজি, খোদা চাই নবীকে রাজি, দুনিয়া চাই আল্লাহকে রাজি। আমার চিন্তা করি কি কাজ করলে আল্লাহ রাজি হবে, আল্লাহ খুশি হবে, তাই না? সবাই আল্লাহ, আর আল্লাহ কি চাচ্ছে দেখেন, দুনিয়া চাই আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি, এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করেন জিবরাইল বলেন নবীর দারে, কে কে কে? জিবরাইল ফেরেশতা, 600 ডানাদার আছে, সমস্ত নবীর কাছে তিনি ওহী আনতেন। তিনি বলছেন জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? জিবরাইল আমিন পর্যন্ত ফেলো বিনা ইজাজতে আমার নবীর ঘরে প্রবেশ করতে পারে না। চলুন আসুন ইমামে রাব্বানি হুজুরের দিকে দেখি। এখন দুই বাদশার মাঝখানে এসেছেন তিনি। বাদশাহ আকবরের ফিতনা, আকবর বাদশাহ ধ্বংস হয়েছে কোথায় জানেন? ইমামে রাব্বানি হুজুরকে যখন ওরা আক্রমণ করতে লাগে, আর তখন একটা ফয়সালা হলো যে ময়দানে একটা
এ করা, শামিয়ানা টানানো হোক, আর সেখানে দুটো স্টেজ করা হোক। যেদিকে লোক বেশি হবে তারা সেটা হক। খেয়াল করবেন, আমি ইসলাম ইতিহাস বলছি আপনাদের কাছে আব্বাজি আমার। এখন দেখা গেল দুই দিকে স্টেজ করা হলো, তা ছড়া ঘোড়া প্যান্ডেল হলো খাজা ইমামে রব্বানি হুজুরের দিকে, আর বাদশাহ আকবাসে তো রাজা, তার প্যান্ডেল দেখো, স্টেজটা খুব সুন্দর। এখন আরো লোক জড়ো করার জন্য এলাকার নারীদেরকে অর্ধ উলঙ্গ করে নাচানাচি করায়, যুবকেরা যেন যায় তো ওই দিকেই যায়, কারণ অর্ধ উলঙ্গ বাদশাহ আকবর নাচিয়েছে। আব্বা এখন আমার ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি হুজুরের স্টেজটা ছেঁড়া ফাটা, লোক ওদিকে যায় না, লোক সব এই দিকেই চেপে চলে আসে, হাজার হাজার লোক এই দিকে আর ওদিকে অল্প কয়েকজন, সুবহানাল্লাহ বলে। এখন বাদশাহ আকবর তবু যে কজন পেয়েছে সে কজন নিয়ে খুশি। এখন ইমামে রব্বানি হুজুর করলেন কি, ওই আয়াতটা পড়লেন, অমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, ওইদিকে ছিটিয়ে দিলেন, আর যেই ছিটি দিয়েছে তুফান শুরু হয়ে গেল, আর ওই তুফানেই বাদশাহ আকবর মৃত্যুবরণ করেছে। কথা বুঝেছেন? এটা ইতিহাস আব্বা আমার। এবার ইমামে রব্বানি হুজুরকে কোথাও তো রাখা যাবে না, বাবাজি আমার ওখান থেকে নিয়ে জেলখানায় তো বন্দি করা হলো। এবার ইমামে রব্বানিকে ধ্বংস করার জন্য একটা সিংহ আনা হয়েছে। সিংহ আল্লাহর ওলি যাদের হয়, যারা হয় তাদের পাওয়ার দেখেন। একটা সিংহকে কয়েকদিন ধরে না খাইয়ে রাখা হয়েছে, বাবাজি আমার ঘরের ভিতরে রাখা হয়েছে। কয়েকদিন পর ইমামে রব্বানি হুজুরকে ওই কয়েদখানার মধ্যে যেখানে সিংহ আছে ওইখানে আপনার নামিয়ে দিয়েছে। ইমামে রব্বানি হুজুর যখন ওইখানে গেলেন, এবার তারা বাদশাহ জাহাঙ্গীর মনে করছে এবার হয়তো ধ্বংস হয়ে যাবে, এবার হয়তো শেষ হয়ে যাবে, আর থাকবে না বাবা, কারণ সিংহ ভালো মন্দ চেনে না। ইমামে রব্বানি যখন গিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই সিংহটা ইমামে রব্বানির কদম জিভ দিয়ে চাটতে লেগেছে। বন্ধুরা ওরা আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? সিংহকে রাখলাম আমরা না খাইয়ে, ক্ষুধার্ত, সিংহ খায় না কেন? বাবাজি আমার খাবে কেমন করে? আল্লাহর ওলি যারা হয়, বাহাউদ্দিন নকশবন্দ থেকে ইমামে রব্বানি হুজুর নকশা করে নিয়েছেন। এই ইমামে রব্বানি হলেন হাজার বছরের মুজাদ্দিদ। ও বাবাজি আমার সোনা মানিক, তাকে বাঘ খাবে কেমন করে? পৃথিবীর কোনো প্রাণী ধ্বংস করতে পারবে না, কারণ আল্লাহ বলেছেন আমার প্রাইজ হয়ে রয়েছে তাদের উপরে। জোরে বলুন। এটা আমরা নামাজে গিয়ে বলি ইহদিনাস সিরাতাল মুজাদ্দিদ আল ফেসানির প্রতি প্রাইজ কার রয়েছে? বিধায় সিংহ খায় না। দেখলে এভাবে তো রাখা যাবে না। গোয়ালিয়ার জেলখানায় বন্দি করে ইমামে রব্বানি। গোয়ালিয়ার জেলখানায় যখন বন্দি করে দেয়, আব্বাজি আমার গোয়ালিয়ার জেলখানার ভিতরে আপনার অনেক মানুষ বাবা জেলখানায় কয়েদি হয়ে আছেন। ইমামে রব্বানি হুজুর যেই না জেলখানার ভিতরে ঢুকেছেন, ইউসুফ নবীর সুন্নাতকে পালন করার জন্য জেলখানার ভিতরে ঢুকে উনি আপনার কেন জেলখানায় ওয়াক্ত যখন নামাজের হয়েছে, ওই জেলখানে আযান শুরু করে দিয়েছেন। কয়েদি যারা মনে করতেছেন কি ব্যাপার, আজ পর্যন্ত কত কয়েদি এলো, কেউ তো আযান দিল না, এ কেমন কয়েদি? জেলখানার ভিতরে আযান শুরু করে দিয়েছেন। বাবা যারা আমার ওই সময় ছিল, জেলখানার ভিতরে নামাজ হতে লাগলো। জোরে বলেন। ইমামে রব্বানি বলেন আমি বাইরেও তাবলীগ করতে পারতাম, এখন আমি জেলখানার মধ্যে তাবলীগ করব। আব্বাজি আমার ওই জেলখানার ভিতরে নামাজ চালু করে দিলেন। একের পর এক যত কয়েদি ছিল হাফেজে কোরআন হয়ে গেল। হুজুরের কাছে শিক্ষা গ্রহণ করতে করতে, ওয়াজিফা করতে করতে আল্লাহর ওলি হয়ে গেছে। জাহাঙ্গীর বাদশাহ আকবরের ছেলে, এর একবার শরীর খারাপ। শরীর খারাপ হলে বলছে কি করব? তখন ওনার মন্ত্রী বলছে যে এই ইমামে রব্বানির দ্বারা দোয়া করালে আপনার রোগ ভালো হতে পারে। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা এমন সময় করলেন কি জানেন? বাদশাহ জাহাঙ্গীর বলল আচ্ছা তাই হবে। এমনি করে আপনার যখন কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আপনার কিনা খবর পাঠানো হলো, যদি ইমামে রব্বানি দোয়া করে তাহলে বাদশাহ জাহাঙ্গীর সুস্থ হলে ইমামে রব্বানিকে আজাদ করে দেওয়া হবে।
আপনি আপনার দোয়া করলেন আল্লাহর রহমত, লাঠির ভিতরে শরবত, আল্লাহর এনাম প্রাপ্ত ব্যক্তিত্বগণ পৃথিবীর জমিনে দোয়া করলে শোনেন রহমান, কারণ আল্লাহ পাক তাদের প্রাইজ দান করেছেন। ইমামে রব্বানি হুজুর দোয়া করলেন, বাদশাহ জাহাঙ্গীর সুস্থ হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বাদশাহ জাহাঙ্গীর বলে কথা মোতাবেক ইমামে রব্বানিকে বার করা হবে, ইমামে রব্বানিকে ছুটি করে দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। ইমামে রব্বানি বলেন আমি যাব না, যারা কয়েদে আছে কয়েদখানা সবকে দিয়ে তারপরে যাব। বলে তা হবে না, চোর ডাকাত লম্পটের মধ্যে আছে। ইমামে রব্বানি বলেন আর কেউ চোর নাই, আর কেউ ডাকাত নাই, যত কয়েদি সব আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলে তিনি ইমামে রব্বানি। কয়েদখানার মধ্যে জেলখানায় কয়েদিকে আল্লাহর ওলি বানিয়েছে। আপনারা তো ওয়াজও শোনেন, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ দরবারে একজন চোর গেছে চুরি করতে। সংক্ষিপ্ত কথা বলছি, চুরি করতে গেছে তো চুরি তো করতে পারেননি। এমন সময়তে যেই কিনা গাউসে আজমের কাছে খাজা খিজির এসে বলছেন হুজুর অমুক এলাকার কুতুব ইন্তেকাল করেছেন। হুজুর বলছেন ওই ঘরের ভিতরে একজন আছে, কুতুব, ওকে নিয়ে যান। এখন খাজা খিজির ওনে তাড়াতাড়ি বার করতে গেলেন, ভাই আসেন। তাহলে আমি যাবো না, আমি চোর। তাহলে আগে চোর ছিলে, গাউসে আজম যেই বলেছেন তো কথাতেই তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। পারে না দিতে পারেন আল্লাহর ওলিরা? কেউ যদি অস্বীকার করে তাকে মেনে নেওয়া যায়? বাবা যাদের পাওয়ার আছে, ইমামের হযরত বাহাউদ্দিন নকশবন্দিকে আল্লাহ ইলহাম করে জানিয়েছিলেন, আয় বাহাউদ্দিন, আমি মানুষকে 10টি অবদান দিয়ে সৃষ্টি করেছি। 5টি হলো আলামে খালকের সঙ্গে সম্পর্কিত, আর 5টি হলো আলামে আরওয়ার সঙ্গে সম্পর্কিত। খেয়াল করেন ভালো করে, গুরুত্বপূর্ণ কথা। এসব কথা আপনারা জীবনে শোনেননি আমার মনে হয়। 10টি জিনিস দিয়ে 5টি আলামে খালক, 5টি আলামে আরওয়া। কি কি? আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা, এটা আলামে খালকের সঙ্গে সম্পর্কিত। আমাদের মধ্যে আছে আগুন, পানি, মাটি, বাতাস। আর 5টি আলামে আরওয়া, কলব, রুহু, সির, খাফি, আখফা। এটা হলো আলামে আরওয়া, ঊর্ধ্ব জগতের সঙ্গে সম্পর্কিত। জোরে বলে। এখন আপনি তো জানেন না, তো বুঝবেন কেমন করে? কলব কোথায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে। সুবহানাল্লাহ বলেন। রুহু কোথায়? ডান স্তনের 2 আঙ্গুল নিচে। কলব, রুহু। সির কোথায়? 2 স্তনের মিডলে, নরম হাড্ডি যেটা, এটা হলো সির, লতিফায়ে সির। খফি কোথায়? কপালে, যেটা দিয়ে আমরা সেজদা দেই। আখফা কোথায়? মাথার তালুতে। তাহলে আপনি যখন বলছেন লা ইলাহা, কিভাবে বলবেন জানেন? এই যে নাফসে আম্মারার বাসস্থান নাভির নিচে, ভালো করে বুঝে নেন আমার কথা। আল্লাহকে চিনছেন কার কোথায়? নাফি ইসবাতি তো আপনার জ্ঞান নেই, তা আপনি বড় পণ্ডিত হয়ে গেছেন। আমিনুদ্দিন ভুল বলিল এই কথা। নাফি ইসবাতের জ্ঞান নেই, তা বুঝবে কেমন করে? খেয়াল করেন, নাভির নিচে আছে নাফসে আম্মারা, সে বড় বদমাইশ। তাই এখানে বলতে হবে লা, সিরে হবে ই, লা ই, কপালে লা ইলাহা, নেই কোনো মাবুদ। নেই কোনো মাবুদ। কোথায় বলতে হবে আপনাকে কেউ দেখায়নি? আজ শুনে নেন, লা ইলাহা, নেই কোনো মাবুদ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। কলব থেকে রুহু, কলব থেকে রুহু, ইল্লাল্লাহ। লা ইলাহাতে নেই কোনো মাবুদ 360টি বার হয়ে যাবে, আর ইল্লাল্লাহতে এক আল্লাহ রুহু আর কলবে থাকবে। জোরে বলেন। যাদের কলবে আল্লাহ প্রতিষ্ঠিত, এ হলো সঠিক। আর যারা নবীর কথা মানেনি, তারা 360টি মূর্তির পূজারী ছিল। যতই নামাজ পড়ুক, এরা মুমিন নয়। কথা বুঝতেছেন? নাফি ইসবাতের জ্ঞান আগে নিতে হবে। মনে করেন আপনার নাম কি? আব্দুর রহমান, আব্দুর রশিদ মন্ডল, তাই তো? আব্দুর রশিদ ভাই এসে বলতেছে, ভাই জানেন ডন্ডির হাটে কালকে 2জন লোক মারা গেছে। 2 জন লোক মারা গেছে, 2 জন লোক মারা গেছে। 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 2 জন লোক মারা
কথা বুঝেছেন? দুইজন লোক মারা গেছে। এখন আমি চিনবো কেমন করে, বুঝবো কেমন করে? এখন আমার যদি আব্দুর রশিদ ভাইয়ের প্রতি বিশ্বাস থাকে তাহলে তো ওই সংবাদটা বিশ্বাস হবে নাকি? আর যদি আল্লাহকে আমরা কেউ দেখিনি, নবী বলেছেন এক আল্লাহ, আমরা তাই বুঝেছি আল্লাহ এক। যারা নবীকে বিশ্বাস করতে পারেনি, আবু লাহাব, উতবা, সাইবা, এদের রব 360টি, আর আমাদেরকে নবী বলেছেন আল্লাহ এক, আমরা নবীর কথাই মেনে নিয়েছি আমাদের আল্লাহ এক। জোরে বলেন, কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিক, এমনি করে দেখা গেল হযরত ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি শেখ হামাসির হিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে করলেন কি? আরো আপনার কিনা দিন যায় রাত আসে, আব্বাজি আমার এদিকে গসে পাক বললেন তো চোর কুতুব হয়ে গেল। জোরে বলেন, কবির সাহেবের কথায় চোর কুতুব হয়ে গেল। কেন? আল্লাহ তাকে প্রাইজ দিয়ে রেখেছেন বড় পীর সাহেবকে। আমার কোরআনেই আগে গেল। আমার কথা বোঝা গেছে না? বুঝতে পারেন? আব্বা আমার এখন ঘরে ছিলেন বাবরচি, রাগ তো হবে। 30 বছর ধরে রান্না করতেছেন, সেটা আল্লাহ, আমি 30 বছর ধরে রান্না করে যাই, আমি কিছু পালাম না। আর এক রাত্রে এলো চুরি করতে, সকালবেলা আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যে দরবারে আমি 30 বছর ধরে কিছু পেলাম না, এ দরবারে আমি থাকবো, যে পোটলা গুছিয়ে চলে যাচ্ছে। যে দরবারে রাতে এসে সকালে ওলি হয়, আর আমি এসে কিছু পাইনি, 30 বছর ধরে থাকবো কেন? চলে যাচ্ছে মনে করে। যেতে 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 এক গাছের তলায় গিয়ে কষ্ট হয়ে গেছে, খুব ক্লান্ত হয়ে গেছে হেঁটে হেঁটে, তো ওখানে হেলান দিয়ে বসেছে, আর ঘুম এসে গেছে। আর ঘুম আসলে স্বপ্ন দেখছে যে 70 জন আল্লাহর কুতুব ব্যক্তি ওই গাছতলায় উপস্থিত হয়ে গেছে। জান্নাতি খাবার আসলো আকাশ থেকে, একদম জান্নাত থেকে নেমে। উনি দেখছেন এমন সময় খাদ্য এসেছে 71টা। তাদের মধ্য থেকে একজন বলছে, হ্যাঁ গো, 71টা খাবার একটা বেশি কেন? তাদের মধ্য থেকেই বলছি, এই যে গাছ হেলান দিয়ে একজন আরাম করছেন, ইনি হলেন আমাদের 70 জন কুতুবের সর্দার। ইনি হলেন আমাদের কুতুব, এই 70 জন কুতুবের সর্দার। ওনার জন্য খাবারটা এসেছে। তো গৌসে আজম 30 বছর আগে ওনার ওই বাবরচিকে আমাদের সর্দার বানিয়ে রেখেছেন। জোরে বলে, এবার তো পাগলেরা ঘুম ভেঙেছে, আর পোটলা দিয়ে ওজন দৌড়। সেই জন্য আমি এখানে গজলে বলেছি, পাগলা কাঁদিস না রে গাছতলায়, পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাঁদিস না রে গাছতলায়, আল্লাহর ওলির নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের এমনি সাত, চোরকে কুতুব বানাত, মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়। পাগলা কাঁদিস না রে গাছতলায়, আল্লাহর ওলির নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে খ্যাপামো করো না বাবা। এখন বাবরচি ছুটে উল্টা পায়, আমার গাছে পাক বল দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে বাবরচি, তুই চিনলি বুঝলি তো গাছতলায় গিয়ে বস, বুঝলি? পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের অনেক আছে ঘটনা, আমি কি করব বর্ণনা। আমার বড় পীরের আছে অনেক ঘটনা, আমি আমিনুদ্দিন করব কি বর্ণনা। মুরগা খেয়ে মুরগা জিন্দা করেন হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা খেপা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বলেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম।
আয় আল্লাহ আমাদিগকে সদা সরল সঠিক পথে প্রচালিত করো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো গাউসে পাক চোরকে কুতুব বানানোর আল্লাহর দেওয়া ক্ষমতায়। এবং আল্লাহর দেওয়া ক্ষমতা মানতে হবে কিনা? যদি কেউ না মানে তাহলে কি করবো? আব্বাজি আমার, খুব সংক্ষিপ্ত কথা আমি বলি, এবার আসুন না এগিয়ে যাই। এমনি করে দেখা গেল ইমামে রব্বানি হুজুরকে বাদশাহ জাহাঙ্গীর প্রশ্ন করতেছেন, ও ইমামে রব্বানি শেখ আহমদ সিরহিন্দি, আমার প্রশ্ন একটা আপনার কাছে জানার ইচ্ছা আছে, বলেন না আপনি কি জানতে চান? আমি জানতে চাই, আমি শুনেছি নবী পাক নাকি প্রত্যেকের কবরে তাশরিফ আনেন। বুখারী শরীফের 449 নম্বর হাদিস, যে হাদিসটি এইভাবে আছে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক ব্যক্তির কবরে নবী উপস্থিত হবেন। কিতাব বলতেছে, আপনি যদি বুখারী মুসলিম খোলেন তো বুখারী মুসলিমে একটি প্রশ্নের কথা আছে, আমি বলে যাচ্ছি আর খেয়াল করবেন। বুখারী ও মুসলিম যদি খোলেন, বুখারী শরীফ মুসলিম শরীফ, তো কবরে একটা প্রশ্ন হবে লেখা আছে, তিনটির কথা বুখারী মুসলিমে নাই। আদাস বাইহাকিতে অন্য অন্য কিতাবে লেখা আছে তিনটি প্রশ্ন হবে, আল্লাহ, নবী আর তোমার ধর্ম। আর বুখারী ও মুসলিমে একটি প্রশ্নের কথা আছে, সেটা হলো এই, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক, আমার প্রশ্ন শেখ আহমদ সিরহিন্দি, এই জগতে একই টাইমে শত শত হাজার হাজার মানুষ মারা যায়, তা আমার নবী একই টাইমে সবার কবরে কেমন করে উপস্থিত হবেন? সুবহানাল্লাহ। বাদশাহ জাহাঙ্গীর এই প্রশ্ন করলেন। সঙ্গে সঙ্গে ইমামে রব্বানি হুজুর বললেন, বাদশাহ জাহাঙ্গীর, আপনার যদি এই প্রশ্ন হয় তাহলে উত্তর আমি এভাবেই দিতে চাই। কিভাবে? না তো আপনি একই টাইমে আপনি আমাকে দাওয়াত করুন, আর দিল্লির যত আপনার প্রজা আছে সবাইকে আমাকে দাওয়াত করতে বলুন, সময়টা যেন একই হয়, একই টাইমে সবাই আমাকে দাওয়াত করবে। বাদশাহ জাহাঙ্গীর ঘোষণা করে দিলেন, এখন সবার বাড়িতে হুজুরের নেমন্তন্ন। কার নেমন্তন্ন? ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি হুজুর পাঞ্জাবের পাতিলিয়া গ্রামে শুয়ে আছেন। আমি 5 বার ওনার দরবারে গেছি। যুবক, শেষ বেলাতে ওনাদের দয়া হয়েছে, আল্লাহর কাবা খানায় কাবায় হাত দিয়ে ধরে এসেছি। যাই হোক, আমি আমার কথা বলতে আসি। তো ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করায়, উনি উত্তর এভাবেই দিলেন যে একই টাইমে আমাকে দাওয়াত দিতে বলে। দিল্লির মানুষ সব দাওয়াত দিল একই টাইমে। বাদশাহ জাহাঙ্গীরের দরবারি ইমামে রব্বানি আসেন। দুপুর গেল, রাত গেল, সকালবেলা আবার সবকে ডাক দিয়েছে বাদশাহ জাহাঙ্গীর। এখন ডাক দেওয়ার পরে সবাই এসে বলছেন, বাদশাহ জাহাঙ্গীর, ইমামে রব্বানি আমার বাড়িতে ছিলেন, আমার বাড়িতে দুপুরে, রাতে, সারা রাত আমাদের বাড়িতে ছিলেন। যে আসে একই কথা, সবাই একই কথা। আর বাদশাহ জাহাঙ্গীর নিজেই দেখতেছে আমার দরবার থেকে নড়িনি। জোরে বলেন, আরো জোরে বলেন। আমার সামনেই বসে আছে। বাদশাহ জাহাঙ্গীর আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? ইমামে রব্বানি বললেন, আমি কোন নবী নই যে নবীকে আল্লাহ, যে নবীর প্রতি দরুদ পড়েন ওই নবীর গুনাহগার ছোট্ট একটি উম্মত। আমি যদি শেখ আহমদ একই টাইমে দিল্লি সবার বাড়ি থাকতে পারি, তাহলে আমার নবী হাজার কোটি কোটি মানুষের কবরে একই টাইমে উপস্থিত হতে পারেন। এটা আল্লাহর দেওয়া প্রাইজ। আল্লাহ নিজেই বলেছেন, মিনান নবীন, আমি আল্লাহ নবীদের প্রতি প্রাইজ দিয়েছি। এই প্রাইজকে যারা মানে না, আমি তাদের মুসলমানই বলি না। যুবকরে আমার, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও খাজা বাহাউদ্দিন নকশবন্দি হুজুর আমার কিভাবে বলতেছেন দেখুন ভালো করে। মুর্শিদ আমাদের প্রয়োজন আছে বাবা। আমি এখন আপনাকে তরিকতটা বলবো। এখন তরিকত হলো 4টি, কেউ বলেছেন 7টি, কেউ বলেছেন 9টি, কেউ বলেছেন 13টি, শাখা প্রশাখা অনেক হয়ে গেছে বাবা। সোনা মানিক আমার তো মূল হলো 4খানা তরিকত। প্রথম তরিকতের নাম হলো কাদরিয়া। কি তরিকা?
এই তরিকার ইমাম ও প্রতিষ্ঠাতা যিনি, ওনার নাম আব্দুল কাদের জিলানী হুজুর। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার তরিকতের নাম হলো চিশতিয়া। এই তরিকতের ইমাম ও প্রতিষ্ঠাতার নাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। জোরে বলেন। 3 নাম্বার তরিকতের নাম সোহরাওয়ার্দিয়া। এই তরিকতের ইমাম ও প্রতিষ্ঠাতার নাম খাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। নকশবন্দিয়া আলাদা নয়, মুজাদ্দিদিয়া আলাদা নয়, দুটোই একে অপরের সঙ্গে জড়িত। এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া 2 জন আপনার ইমাম আছেন, প্রতিষ্ঠাতা আছেন। একজনের নাম বাহাউদ্দিন নকশবন্দি হুজুর, আর একজনের নাম খাজা শেখ আহমদ সিরহিন্দি। ওনার উপাধি হলো মুজাদ্দিদ আল ফেসানি, ইমামে রব্বানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 তরিকা ইমাম কয়জন? 5 জন। আবার শুনুন, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর কাদেরিয়া তরিকার ইমাম। চিশতিয়া তরিকার ইমাম খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহি রহমা রিদওয়ান। সোহরাওয়ার্দিয়া তরিকার ইমাম খাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়াতে 2 জন, বাহাউদ্দিন নকশবন্দ, শেখ আহমদ সিরহিন্দি। 4 তরিকায় 5 জন ইমাম। ভালো করে বুঝতে হবে, তরিকত বুঝুন আগে। বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে খাজা বাহাউদ্দিন নকশবন্দি হুজুর আপনার কিনা বড় তপস্যা করেছেন, বড় ইবাদত বান্দেগী করেছেন। 60 বছর ধরে ধরে আপনার ইবাদত বান্দেগী করেছেন। আর আপনাকে ব্রেনের ভিতরে রাখতে হবে বাবা, পৃথিবীর জমিনে এখন 60 বছর ধরে কষ্ট করেছেন। ওনার পীরের নাম হলো আমিরে কুলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। সব সৈয়দ নবীর বংশ, সব আমি তাদের কথা, নবীর বংশদের কথা বলছি, নবীর আওলাদদের কথা বলছি। বন্ধুরে আমার, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি হুজুর হলেন আমিরে কুলাল হুজুরের কাছে খেলাফত প্রাপ্ত মুরিদ। ওনার পীরের নাম হলো আমিরে কুলাল। এখন ইনি কষ্ট করেছেন 60 বছরের পরে, যখন উনি তরিকতের ভিতরে ভালোভাবে দাখিল করে, ইনি আলেম, ফাজেল, মুফতি, মুহাদ্দিস সব অর্জন করেছেন। তারপরও 60 বছর ধরে কষ্ট করেছেন। আব্বাজি আমার, সংক্ষিপ্ত একটা কথা বলি। হুজুর যখন আলেম পাশ করেছেন, বড় আলেম মুহাদ্দিস হয়েছেন, এখন খুঁজে বেড়াচ্ছেন আল্লাহ পাবো কেমন করে। এইভাবে যখন খুঁজতেছেন, আমিরে কুলাল হুজুরের দরবারে গেছেন। হুজুর কিন্তু চিনতে পেরেছেন। হুজুর তাকে প্রথম দিন আশ্রয় দিলেন, দেওয়ার পরে উনি দরবারে আসেন। হঠাৎ আমিরে কুলাল বলতেছেন, এই কারা আছিস? জি হুজুর। এই বাহাউদ্দিনকে দরবারের থেকে গোলা ধাক্কা দিয়ে বার করে। তার আগে আমিরে কুলাল হুজুর বলেছিলেন, তুমি যদি আমার কাছে মুরিদ হতে চাও, জঙ্গলে ছাগল চড়াতে যাও। একজন আলেম হওয়ার পরে ছাগল চড়ালেন আব্বাজি আমার। এরপরে উনি বললেন, যাও, যারা বাজারে অসহায় মানুষ আছে, হয়তো অনেকে আপনার বড় মোটা বস্তা করেছে, তুলতে পারছে না মাথায়, তুমি তুলে দেবে। অসহায় মানুষের কাছে তুমি দাঁড়াবে, তাদের সাহায্য করবে। জোরে বলেন। শুনে নেন মুজাদ্দিদ আল ফেসানি হুজুর কিভাবে তরিকত পেয়েছেন। আর নকশবন্দিয়াতে আমরা বলছি, নকশবন্দিয়ার তরিকাটা কি আগে বোঝেন। বন্ধুরে আমার, হযরতে আমিরে কুলাল হুজুর করলেন কি, যখন উনি আবার বাজার থেকে এইভাবে অনেক দিন হয়ে গেল, কয়েক মাস হয়ে গেল, উনি এইভাবে উঠে যান সকালবেলা, ফজর নামাজ পড়ে, সারাদিন বাজারে থাকেন, নামাজের সময় উনি চলে যান। কোন মানুষটা অসহায় আছে, বিপদগ্রস্ত কোনো মানুষ যদি থাকে, তাকে নিয়ে ডাক্তার দেখানো, কবিরাজ দেখানো, এইরূপভাবে সাহায্য সহানুভূতি করছেন। বড় একজন মুফতি মুহাদ্দিস। আমার মতো একটা ছোট মজদুরি যদি আমি বলে, তুই বাজারে গিয়ে লোকজনের দেখ, তারপর তোর মুরিদ করবো, মুরিদ দিয়ে আমি বাড়ি যাচ্ছি, বলবো না? আর আমরা সহজে পাচ্ছি আর মনে করি, উনি বাবা কি জিনিস পেয়ে গেছি। চোরের দল কোথাকার। দেখো কত কষ্টের পরে তারা ইসলামের আলো জ্বালিয়েছে। আব্বাজি আমার সোনা মানিক খাজা বাহাউদ্দিন নকশবন্দি আলাইহি রহমা রিদওয়ান পৃথিবীর জমিনে এমনি করে আপনার কিনা যখন কয়েক মাস পরে দরবারে আবার এসেছেন, আমিরে কুলাল হুজুর বলেছেন, এক কাজ করো, এবার তোমার কাজ হলো জঙ্গলে যাওয়া। যদি কোনো আপনার কিনা আপাত বিপদে কোনো পশু থাকে, সেসবগুলোকে সাহায্য করা। বাহাউদ্দিন নকশবন্দি হুজুর একদা জঙ্গলের ভিতরে রয়ে আছেন, কত পশুর আহার যোগাচ্ছেন তিনি।
আব্বাজি আমার একদিন একটা কুত্তাকে দেখতে পায়, এক পা আপনার কিনা ভেঙে দিয়েছে। হুজুর আপনার কিনা দেখতে পেয়ে ওই কুত্তার কাছে গেলেন, যাওয়ার পরে তার পায়ে কাপড় দিয়ে বেঁধে দিলেন, মহলম লাগিয়ে দিলেন। বাবা আমার এই রাস্তা সে রাস্তা করে করে পায়ে কত কাটা ঢুকে গেছে, পা ফেটে গেছে, বাবা রক্ত বার হতে লেগেছে। তবু মুরিদ হবে যার কাছে তার কথা মানতে হবে। ইয়া আমার সোনা মানিকেরাও, এমনি করে বাহাউদ্দিন নকশবন্দি হুজুর যখন ওনার কাছে এসেছেন, আসার পরে করলেন কি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা সকল খাদেমদের দাঁড়াতে গলা ধাক্কা দিয়ে আমির কুদাল হুজুর আমার দরবার থেকে বার করে দিলেন। এত কষ্টের পরম মুরিদ করেন না, তারপর অপমান, তাও একজন আলেমে দিন। দরবার থেকে বার করে দিয়ে গলা ধাক্কা দিয়ে উনি, তাই বলা হয়েছে বাবা খুব কঠিন জিনিস, পীর মুরিদি জিনিস অত সহজ না। এ যারা বুঝেছে তারা, আপনি যদি মুরিদ না হন তাহলে আপনার জীবনটাই বেকার। যুবক আমার, হযরত বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বাইরে বেরানোর পথ, উনি বাইরে থেকে যাচ্ছেন না, চুপ করে বসে আছেন। কারণ কি দিয়ে যে আমাকে উনি পরীক্ষা করছেন এটা উনি ভালো জানেন। এজন্য দরবার ছেড়ে যাবে না, যে দরবারে মজা আছে ও দরবার থেকে যাওয়া যাবে না। যতই অপমান করুক আমাকে, আমাকে ও লাঞ্ছনা গঞ্জনা দিক, যতই আমাকে কষ্ট দিক, যেমন দেখবেন মাখি না ছাড়ে কভু মিষ্টির দোকান, যতই আসুক না যায় যদি তার প্রাণ। মিষ্টির দোকান কিন্তু মাছি ছাড়ে না, বলো কেন বলেন দিন? খাবার আশায়, এখানে খাবার আছে, যদি প্রাণেও মেরে দেয় তাও ছাড়ে। মাখি কি ছাড়ে কবু মিষ্টির দোকান, আসুক না বিপদ যায় যদি যান। বাহাউদ্দিন নকশবন্দি হুজুর বলেন আমিও যাবো না, দরবার ছেড়ে যাচ্ছেন না। বাবা আমার শীতের রাত, কনকনে শীত পড়তেছে, উনি দরজার বাইরে পড়ে রয়েছেন, কোনো কথাই বলছেন না। গভীর রাত যখন হয়েছে, আমির কুলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার উনি বাইরে বার হলেন। বাইরে বার হওয়ার পরে দেখছেন বাহাউদ্দিন বসে আছে। বাহাউদ্দিনকে কোলে কোলে নিলেন, ঘরের ভিতরে নিয়ে গেলেন, নিজে হাত দিয়ে সমস্ত ঘাগুলো পরিষ্কার করে দিলেন, তারপরে তাকে মুরিদ বানিয়ে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার কত কষ্ট, কত কষ্ট। আউলিয়া যাকে তাকে আউলিয়া বলা যাবে না, আউলিয়া দুই রকম। আজকে শুনেলেন, আউলিয়া দুই রকমের। এক নাম্বার খাঁটি আউলিয়া হলো 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেছেন এটা হলো আল্লাহর আউলিয়া। আর 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যে আউলিয়া এটা হলো শয়তানের আউলিয়া। শয়তান ইবলিসও বড় বড় পীর ছিল, মনে করবেন ও পীর না, ও বড় বড় পীর। 7 লক্ষ বছর ইবাদত করেছে, আপনি নামাজ দেখে চিনতে পারবেন না, দাড়ি টুপি জুব্বা দেখে পীর বোঝা যাবে না। দেখতে হবে এই যে পীরের দাবি করছে এর দাবিটা সঠিক না বেঠিক। কারণ নবী থেকে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর আলী রাদিয়াল্লাহু তাআলা বেলায়াত এসেছে। গুরুত্বপূর্ণ কথা বলছি, কিন্তু সমস্ত তরিকতের সেজরা শেষে গিয়ে মিলেছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের সঙ্গে। জোরে বলেন। আর আমি এসেছি, আমার নামে যেই তাকবীর দিল আমিনউদ্দিন সাহেব, আরে সাহেব তাকবীর দিল না, আপনারা কি বললেন? জিন্দাবাদ বলেননি? এই বলেছেন কিনা? তা আমি চোর মৌলবি, বদমাইশ মৌলবি, গুনাহগার, পাপী, আমার নামে তাকবীর দিলে তোমার আনন্দ হয়, আর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের নামে তাকবীর দিলে তুমি কেন বলো যে ও শিয়ারা দেয়? আলী কি শিয়াদের? আমাকে বুঝাতে হবে, আলী কি শিয়াদের? আলী আমাদের না। আপনার মাকে কেউ মা বলেছে বলে আপনি আপনার মাকে মা বলা ছেড়ে দেবেন? কথা বলেন। তাহলে আমাদের যদি আলী হয় তাহলে আমি তাকবীর দেই নারায়ে হায়দারি, উত্তর হবে ইয়া আলী। দেখো শিয়ারা দেয়। চোর মৌলবি কি বুঝাচ্ছে, তাকবীর খুঁজে পায়। আলী আমাদের। আপনি যেখানেই যাবেন তরিকত যদি মানতে হয়, আমি আমিনউদ্দিন মুক্ত কণ্ঠে বুঝাতে চাচ্ছি, প্রত্যেকটি তরিকতের সাজরা কে মিলেছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের কাছে, ওখান থেকেই তরিকত এসেছে। জোরে বলেন। বেলায়াতের মাল
ওখান থেকে এসেছে বেলায়াতের পাওয়ার মাওলা আলী থেকে এসেছে, আমার নবী থেকে দুই দিকে গেছে। এক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে এসে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে এসে যেটা মিলেছে আমার বর্তমান মুর্শিদাবাদে গদ্দিনাসের আবরারুল হক মাদ্দাজিল্লাল আলিয়া, এটা হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাত, একদম বাহাউদ্দিন নকশবন্দি হয়ে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল হুসানি হয়ে, কথা বুঝেছেন? কিন্তু এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতে আবার ফায়েজ আছে দুই রকম। যদি বলেন হুজুর কিরকম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফায়েজ, আর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারিমের এই দিককার ফায়েজ। সেটা কিভাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হাসান আর হুসাইন, হুসাইন পাকের পুত্র হলো জাইনুল আবেদিন, জাইনুল আবেদিনের পুত্র হলো ইমাম বাকার, আর ইমাম বাকার হুজুরের পুত্র হলো ইমাম জাফর সাদিক, যেটা আমার তরিকার সাজরায় 6 নম্বরে যার নাম আছে। জোরে বলেন। আহলে পাকের দুশমন আমরা নয়, সুন্নি তারা, আহলে পাককে মোহাব্বত করে যারা। আপনি মনে করেন গোল জামা গায়ে দিলে সুন্নি হয়ে গেল, আর মিলাদ কিয়াম করলে সুন্নি হয়ে গেল না। নবী আপনি বলেন সুন্নি কারা? আমার নবী পাক বলছেন মাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামা। আমার আহলে পাককে যারা মোহাব্বত করে ইন্তেকাল করেছে তারাই হলো সুন্নি জামাত। জোরে বলেন। বাবা শিয়াদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই, আমরা সুন্নি, শিয়া শিয়াদের মতো চলে। আমাদের যারা আলী আমাদের, তারা আলী তো বিদ্যায় বলে আমরা দেব না। আমার মাকে কেউ মা বললে বলে মাকে আর মা বলে ডাকবই না, এ কি কথা? আব্বাজি আমার সোনামানিকেরা খুব ব্রেনের ভিতরে রাখুন, তাহলে আমরা তরিকতকে বুঝলাম। তরিকত বুঝি ইমাম বাহাউদ্দিন নকশবন্দি হুজুর এবার আপনার কিনা অগাধ তপস্যা করেছেন। তপস্যা করার পরে যখন কিছু না পান, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করছেন আর বলছেন, আল্লাহ আমাকে এমন কোন একটা সহজ সরল সঠিক পথ বলে দাও, যে পথে সহজে যেন আল্লাহ তোমাকে পেয়ে যায়, তোমার বান্দা বান্দি। এটা আমি আল্লাহ আমাকে দিতে আয়, আমার আল্লাহ আমি বাহাউদ্দিনকে আপনাই দিতে হবে। যদি না দেন আমি বাহাউদ্দিন সেজদা থেকে মাথা তুলব না। জোরে বলে। কাদেরিয়া, চিশতিয়া, সোহরওয়ার্দিয়া সব বাহাউদ্দিন নকশবন্দির কথা আমি আরো একটু আগিয়ে যখন যাব, ওনার ছেড়ে আসবো, তখন বুঝতে পারবেন যে বিষয়টা কোথায়। আব্বাজি আমার এরূপ ভাবে উনি তপস্যা করছেন, নামাজের টাইম ব্যতীত সবসময় সেজদাতেই পড়ে থাকেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, সকালে দুপুরে রাতে কিছুই খান না, এক টানা 15 দিন হয়ে গেছেন উনি সেজদায় পড়ে শুধু কাঁদতেছেন। সুবহানাল্লাহ। কেন কেন কাঁদতেছেন? আল্লাহ আমি 60 বছর ধরে বায়াত হয়ে এই তরিকাতে মাল পেলাম, তাহলে আপনার সব উম্মাতে বান্দা বান্দিরা তো পারবে না, আমার নবী সব উম্মাতানেরা তো পারবে না। 63টা বছর আমার দয়াল নবী কেঁদে গেছে, আমার উম্মাত কিসে নেজাত পাবে? আল্লাহ আমি বাহাউদ্দিন চাই যে আমার নবীর উম্মাত কিভাবে সহজে তুমি আল্লাহকে পাবে, সহজ পথ আমায়। আব্বাজি আমার সোনামানিকেরা, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর এমনি করে আপনার 15 দিন হয়ে গেল কাঁদতেছেন, খাওয়া দাওয়া বন্ধ। বাবা এমনি করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম হলো, ওগো বাহাউদ্দিন আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিলাম। সহজ পথ একটা তোমায় বলে দিলাম, সহজ পথ হলো এটাই, নিজের দিলটাকে পরিষ্কার করবে, ওপর এবং বাহির দুটোকে সমান করবে। তারপরে বাহাউদ্দিন সে যেন তার খেয়ালে শেখ করে, খেয়ালে শেখ খেস তার প্রিয় মুর্শিদকে যত খেয়াল করবে, কারণ সে হলো আমার বন্ধু, ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। এই আল্লাহর বন্ধুকে যখন খেয়াল করবে, আল্লাহর বন্ধুকে যখন সে করবে, নবীর বন্ধুকে যখন এ করবে, তখন সে আপনার নবী পেয়ে যাবে। যখন সে বেশি ইবাদত খেয়াল করবে তার মুর্শিদকে, তখন পেয়ে যাবে আমার মুস্তাফাকে, আর মুস্তাফাকে যখন সে পেয়ে যাবে আমাকে, কারণ নবী হলো আমার, আউলিয়া বন্ধু হলো আমার, আউলিয়া হলো যার, নবী হলো তার, আর নবী হলো যার, আমি আল্লাহ হয়ে গেলাম তার। এটা সহজ পথ।
আব্বাজি আমার সোনা মানিকেরা, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর আমার এমনি করে আপনার কিনা আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন, আব্বা আমার আসুন না বাহাউদ্দিন নকশবন্দি হুজুর আপনার কিনা একের পর এক নকশবন্দি বাহাউদ্দিন নকশবন্দি মানে এখানে নকশা গোজ করে নিয়েছেন রবে মুস্তাফার এই কলবে। এখানে নকশা যদি না হয় তাহলে বেকার হয়ে যাবে। আপনি যদি বলেন হুজুর কেমন কথা, আপনি খেয়াল করুন তরিকতে দর্পণ পড়ুন বসিরহাট হুজুরের, অন্য তরিকার শেষ সবক, নকশবন্দিয়া মোজাদ্দাদিয়া তরিকার প্রথম সবক, সব শেষ আর এটা শুরু। জোরে বলেন, আপনি খুলে দেখেন না তরিকতে দর্পণ, না থাকলে আমাকে বলেন। আমিনুদ্দিন তুমি মিথ্যা কথা বলিস। যুবকরে আমার, আজ আমি আপনাদেরকে বুঝাতে এসেছি, সঠিক পথের দিশা দিতে এসেছি বাবা। পথটা একটাই ধরতে হবে আপনাকে, কবরে আপনার হিসাব দিতে হবে আপনাকে, মিজানে আপনাকে যেতে হবে, পুলসিরাতে আপনাকে যেতে হবে। আমিনুদ্দিন সেখানে থাকবে না, বাপ মা সেখানে থাকবে না, কোনো বন্ধু থাকবে না। তাহলে আপনাকে আমাকে সঠিক পথ ধরতে হবে। ওগো আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন। এমনি করে আপনার ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি খাজা শেখ আমাসির হিন্দি সম্পর্কে আমার নবী পাক ভবিষ্যৎবাণী করে গেছেন। বাবাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ভবিষ্যৎবাণী করেছেন, একজন আসবে আমার বংশের ভিতরে, বাবা আমার 1000 বছরের ভিতরে মুজাদ্দিদ হবে তিনি। আব্বাজি আমার 971 হিজরিতে শেখ আমাসির হিন্দি মুজাদ্দিদ আল ফেসানি হুজুর দুনিয়া জমিনে আগমন করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 971 ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে আসার আগে গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর জুব্বা দিয়ে তাকে খেলাফতি দিয়েই রেখেছে। জোরে বলেন, আপনি আর অন্য ক্যাসেট শুনেছেন কিভাবে খেলাফতি দিয়েছে উনি জন্মের আগে। আব্বাজি আমার এমনি করে আপনার ইমামে রাব্বানি সম্পর্কে ভবিষ্যৎবাণী হাজরতে আপনার পীরাও মিরমেরাও হাজরতে শেখ শামসুদ তাবরিজি এমনি করে আপনার কিনা দেখা যায় আল্লাহর অনেক ওলিরা সংবাদ দিয়েছেন। আব্বাজি আমার শুধু তাই নয়, গাউসে আজম ওনার একজন আপনার কিনা খলিফা ছিলেন, যিনি আছেন আপনার হরিয়ানার ভিতরে, ওনার মাজার মুকাদ্দাস আমি জিয়ারত করেছি। মুজাদ্দিদে আল ফেসানি হুজুরের আব্বার নাম হলো হযরতে আব্দুল আহাদ। কি নাম? আব্দুল আহাদ। উনি ছিলেন কাদেরিয়া চিস্তিয়ার মানুষ, কাদেরিয়া এবং চিস্তিয়া তরিকার একজন মানুষ, খুব ভালোবাসতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি মুরিদ ছিলেন হযরতে হরিয়ানার কামাল কায়থালি রহমাতুল্লাহ আলাইহি। হরিয়ানায় শুয়ে আছে, আমি সেখানে গিয়েছি, এখনো দুটো সিংহ তৈরি করা আছে মাজারের বাইরে। আমি জিজ্ঞাসা করি হরিয়ানায় গিয়ে, এ সিংহ কেন? তাদের সিংহ এই কারণে যে এখানে যখন ইনি এসেছিলেন তখন এনাকে তাড়ানোর জন্য শিখেরা 5 লেগেছিল। তো যখন রাতে মারতে যায় সিংহ এসে দেখতে পায়, এই হাজার হাজার সিংহ দেখতে পেয়ে সিংহর অত্যাচারে গ্রাম ছেড়ে লোক পালিয়ে যায়। শেষ কথা, তাদের মধ্য থেকে একজনকে আল্লাহ স্বপ্ন দেখালেন আর বললেন, এই তোরা যদি আমার অলির সঙ্গে আমার বন্ধুর সঙ্গে দুশমনি করিস তা তোদের সঙ্গে আমি আল্লাহ জিহাদ ঘোষণা করি। যদি তোরা ওই গ্রামে থাকতে চাস তাহলে আমার কামাল কায়থালিকে তোরা স্থান দে। তাদের মধ্যে স্বপ্ন দেখে এবার কামাল কায়থালি হুজুরকে তার ওখানে আস্তানা করে দেয়, ওরাই এখন ডিউটি করে ওখানে। যান হরিয়ানায়, আমি চোখে দেখে এসেছি, এসে বলছি, শোনা কথা। এবার ওই কামাল কায়থালি রহমাতুল্লাহ আলাইহি তিনিও ভবিষ্যৎবাণী করেছিলেন, আয় আব্দুল আহাদ, তোমার সেকেম থেকে একমন একটি সন্তান জন্মগ্রহণ করবে, যার ভবিষ্যৎবাণী আমি শুনেছি। গাউসে আজমের দেওয়া জুব্বাও আমার কাছে আছে, যেটা উপযুক্ত হলে সময় মতো তার কাছে পৌঁছাতে হবে। জোরে বলেন, ইনি জামানার মুজাদ্দিদ হবেন, ইনি হলেন 1000 বছরের মুজাদ্দিদ। বন্ধুরে আমার, অনেক ঘটনা এখন এই জগতে। দিল্লির সম্রাট বাদশাহ আকবর নতুন করে একটা ধর্ম প্রচার করতে লাগলো। ওই ধর্মটার নাম হলো দ্বীনে ইলাহি। নাম দিল কি? কলেমাটাও পাল্টে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর নবিউল্লাহ
এটাই বলতে চায়, জোরে বলুন নাউজুবিল্লাহ। মানে আকবর নবী, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামটাকে ধ্বংস। এক তো ইসলাম যখন আল্লাহর নবীর কথায় খাজা গরিব নওয়াজ এনেছেন, ওনার কাছে 90 লক্ষ মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে। আব্বা এই ইসলামটাকে ধ্বংস করার জন্য এবার লেগেছে বাদশাহ আকবর। গরু জবাই করা হারাম, কুত্তা খিঞ্জি খাওয়া জায়েজ করে দিল। হে বাবা, আবাদ মেলামেশা সব জায়েজ করে দিল বাদশাহ আকবর। এই বাদশাহ আকবরকে ধ্বংস হয়েছিল কিভাবে? দুই বাদশার মাঝখানে আগমন করবেন তিনি, ইমামে রব্বানির ভবিষ্যৎবাণী। এক বাদশাহ আকবর আর তারই ছেলে বাদশাহ জাহাঙ্গীর। অনেক কথা বলতে গেলে এখানে তো অত ইতিহাস বলা যাবে না, যাতে আপনি সংক্ষিপ্ত বুঝতে পারেন, সেটাই বোঝাতে চাচ্ছি। এখন ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আপনার কিনে এসেছেন বাবা। উপযুক্ত সময়ে যখন হয়েছে, এখন বাদশাহ আকবর দিন এলাহি কায়েম করেছে, কেউ প্রতিবাদ করে না। মানুষ তাকে আপনার কিনা মানবে, খোদা বলে মানবে, তাই একটা আপনার কিনা দরজা বানালো। যখন তার দরজায় কেউ আসবে, তখন আপনার কিনা বলবে, তাকে সেজদা করে করে আসবে, মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে আসবে। শুধু তাই নয় বাবা, রাস্তায় লিখে দেওয়া হলো, কি জানেন? সব জায়গায় বলে দিয়েছে, একদিকে থাকবে আপনার কিনা আল্লাহ, আর একদিকে থাকবে আকবার। বড় আল্লাহ হলেই আকবার বাদশাহ, জোরে কান নাউজুবিল্লাহ। কত শিক্ষার জায়গা দিয়েছে, সব জায়গায় লেখা আছে আল্লাহু আকবার। আলেমদেরকেও কিনে নিয়েছে কোটি কোটি টাকার বিনিময়ে বাদশাহ আকবর। এর ফতোয়া সব উল্টো দেয়। কেন লিখবো আল্লাহু আকবার? আকবার মানে আপনি, আপনি হলেন আল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মৌলবীরা, এই আমার মতো মৌলবীরাই কত শত শত টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। সংক্ষিপ্ত কথা। আব্বা আমার কথায় রাগ হচ্ছে? ওয়াজ করতে এসেছি, এজন্য ওয়াজ করছি। তা একটা গজল বলি, বলবো নাকি? বলবো? বললে দোষ, শুধু শুধু গজল গায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। নারে তাকবীর, নারে রিসালাত। নারে তাকবীরের পর নারে রিসালাত হবে। নবীবিহীন আল্লাহ পেতাম না। আর তারপরে হবে নারে বেলায়াত, মানে ইয়া ওলি আল্লাহ, ওলি আল্লাহ বিহীন নবী পেতাম না। সিস্টেম তো তাই হবে, ওলি আল্লাহ, নবী আল্লাহ, ঠিক কি না? রব্বি আল্লাহ। ওপর থেকে যদি আসে আল্লাহ, নবী, ওলি আল্লাহ, নিচে থেকে যাই ওলি আল্লাহ, রসুল্লাহ, রব্বি আল্লাহ। জোরে বলে, এটাই হক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী রিসালাত বিহীন তো ওয়াহদানিয়াতের কোনো মূল্য নাই। রিসালাত আর ওয়াহদানিয়াত, আল্লাহ বলছেন নবীর ইত্তেবা করতে, আর নবীর ইত্তেবা করলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, ঠিক কি না? সূরা আহজাব আয়াত নাম্বার 33। কুল, বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, প্রেম করতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনার পায়রবি করে, আপনার ইত্তেবা করে, আপনারই করে। তাহলে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। জোরে বলে। আল্লাহ বলছেন নবীর ইত্তেবা করলে আমি আল্লাহ ভালোবাসবো, আর এ বলছে আল্লাহকে ভালোবাসো। কোথায় লেখা আছে আল্লাহকে ভালোবাসবো? ও
ওখানে তো লেখা আছে নবীর ইত্তেবা করার কথা, আর নবীর ইত্তেবা করলেই আল্লাহ পাওয়া যাবে। তা আল্লাহ বলেছেন, আল্লাহ কি শুধু আপনি ভালোবাসবেন? না, তুমি যদি নবীর ইত্তেবা করো তাহলে আমি আল্লাহ তো ভালোবাসবই। তারপর কি করব? আল্লাহ পাক বলছেন ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ মাফ করে দেব। কি মাফ করবেন? যুনুবাকুম, যত ভুল করেছে, মিথ্যা বলেছে, পাপ করেছে, যত তার পিছনে ত্রুটি আছে, আমি আল্লাহ শুধু ভালোবাসবো না, তার জীবনের গুনাহ মাফ করে দেব। আর ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তার জন্য গফুরুর রহিম হয়ে যাব। তাই তো আমি বলি আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। যদি বলেন হুজুর কই নবী মানলে আল্লাহ মানা হয়, আমি বলিনি, আল্লাহ বলেছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবী যে আপনার পায়রবি করলো সে আমি আল্লাহর ইতাআত করলো। জোরে বলে, শুধু কি তাই? আমার আল্লাহ পাক আরো বলছেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হিজরতের রাত্রে আপনি যে কাঙ্কারিয়া নিক্ষেপ করেছেন নবী আপনি করেননি, আমি আল্লাহ নিজে করেছি। জোরে বলেন। তাহলে নবীর কর্ম আল্লাহ নিজের কর্ম বললেন, নবীর হাতে বায়াত হওয়া আল্লাহ নিজের হাতে বায়াত হওয়া বললেন। জোরে বলেন। নবী না পেলে আল্লাহ পাওয়া যাবে না, আর ওলি পেতে গেলে মানে আবার নবী পেতে গেলে আউলিয়ার দরকার। তাই আমি গজলে এটাও বলি, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বল। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে যাও আল্লাহর নবীর দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলেন। এ দুনিয়া চাই খোদাকে রাজি, খোদা চাই নবীকে রাজি, দুনিয়া চাই আল্লাহকে রাজি। আমরা চিন্তা করি কি কাজ করলে আল্লাহ রাজি হবে, আল্লাহ খুশি হবে, তাই না? সবাই আল্লাহ, আর আল্লাহ কি চাচ্ছে দেখেন, দুনিয়া চাই আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি, এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করেন, জিবরাইল বলেন নবীর দারে, কে কে কে? জিবরাইল ফেরেশতা, 600 ডানা যার আছে, সমস্ত নবীর কাছে তিনি ওহী আনতেন। তিনি বলছেন, জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? জিবরাইল আমিন পর্যন্ত ফেলো বিনা ইজাজতে আমার নবীর ঘরে প্রবেশ করতে পারে না। চলুন আসুন
ইমামে রাব্বানি হুজুরের দিকে দেখি, এখন দুই বাদশার মাঝখানে এসেছেন তিনি। বাদশাহ আকবরের ফিতনা, আকবর বাদশাহ ধ্বংস হয়েছে কোথায় জানেন? ইমামে রাব্বানি হুজুরকে যখন ওরা আক্রমণ করতে লাগে, আর তখন একটা ফয়সালা হলো যে ময়দানে একটা করা শামিয়ানা টানানো হোক, আর সেখানে দুটো স্টেজ করা হোক, যেদিকে লোক বেশি হবে তারা সেটা হক। খেয়াল করবেন, আমি ইসলাম ইতিহাস বলছি আপনাদের কাছে আব্বাজি আমার। এখন দেখা গেল দুই দিকে স্টেজ করা হলো, তা ছড়া ঘোড়া প্যান্ডেল হলো খাজা ইমামে রাব্বানি হুজুরের দিকে, আর বাদশাহ আকবর সে তো রাজা, তার প্যান্ডেলটা স্টেজটা খুব সুন্দর। এখন আরো লোক জড়ো করার জন্য এলাকার নারীদেরকে অর্ধ উলঙ্গ করে নাচানাচি করায়, যুবকেরা যেন যায় তো ওই দিকেই যায়, কারণ অর্ধ উলঙ্গ বাদশাহ আকবর নাচিয়েছে। আব্বা এখন আমার ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি হুজুরের স্টেজটা ছেঁড়া ফাটা, লোক ওদিকে যায় না, লোক সব এই দিকেই চেপে চলে আসে, হাজার হাজার লোক এই দিকে আর ওদিকে অল্প কয়েকজন, সুবহানাল্লাহ বলে। এখন বাদশাহ আকবর তবু যে কজন পেয়েছে সে কজন নিয়ে খুশি। এখন ইমামে রাব্বানি হুজুর করলেন কি, ওই আয়াতটা পড়লেন, অমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, ওইদিকে ছিটিয়ে দিলেন, আর যেই ছিটিয়ে দিয়েছে তুফান শুরু হয়ে গেল, আর ওই তুফানেই বাদশাহ আকবর মৃত্যুবরণ করেছে। কথা বুঝেছেন? এটা ইতিহাস আব্বা আমার। এবার ইমামে রাব্বানি হুজুরকে কোথাও তো রাখা যাবে না, বাবাজি আমার ওখান থেকে নিয়ে জেলখানায় তো বন্দি করা হলো। এবার ইমামে রাব্বানিকে ধ্বংস করার জন্য একটা সিংহ আনা হয়েছে। সিংহ আল্লাহর ওলি যাদের হয়, যারা হয় তাদের পাওয়ার দেখেন। একটা সিংহকে কয়েকদিন ধরে না খাইয়ে রাখা হয়েছে, বাবাজি আমার ঘরের ভিতরে রাখা হয়েছে। কয়েকদিন পর ইমামে রাব্বানি হুজুরকে ওই কয়েদখানার মধ্যে যেখানে সিংহ আছে ওইখানে আপনার নামিয়ে দিয়েছে। ইমামে রাব্বানি হুজুর যখন ওইখানে গেলেন, এবার তারা বাদশাহ জাহাঙ্গীর মনে করছে এবার হয়তো ধ্বংস হয়ে যাবে, এবার হয়তো শেষ হয়ে যাবে, আর থাকবে না বাবা, কারণ সিংহ ভালো মন্দ চেনে না। ইমামে রাব্বানি যখন গিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই সিংহটা ইমামে রাব্বানির কদম জিভ দিয়ে চাটতে লেগেছে। বন্ধুরা ওরা আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? সিংহকে রাখলাম আমরা না খাইয়ে, ক্ষুধার্ত, সিংহ খায় না কেন? বাবাজি আমার খাবে কেমন করে? আল্লাহর ওলি যারা হয়, বাহাউদ্দিন নকশবন্দি থেকে ইমামে রাব্বানি হুজুর নকশা করে নিয়েছেন। এই ইমামে রাব্বানি হলেন হাজার বছরের মুজাদ্দিদ। ও বাবাজি আমার সোনা মানিক, তাকে বাঘ খাবে কেমন করে? পৃথিবীর কোনো প্রাণী ধ্বংস করতে পারবে না, কারণ আল্লাহ বলেছেন আমার প্রাইজ হয়ে রয়েছে তাদের উপরে। জোরে বলুন। এটা আমরা নামাজে গিয়ে বলি ইহদিনাস সিরাতাল মুজাদ্দিদ আল ফেসানির প্রতি প্রাইজ কার রয়েছে? বিধায় সিংহ খায় না। দেখলে এভাবে তো রাখা যাবে না। গোয়ালিয়ার জেলখানায় বন্দি করে ইমামে রাব্বানি। গোয়ালিয়ার জেলখানায় যখন বন্দি করে দেয়, আব্বাজি আমার গোয়ালিয়ার জেলখানার ভিতরে আপনার অনেক মানুষ বাবা জেলখানায় কয়েদি হয়ে আছেন। ইমামে রাব্বানি হুজুর যেই না জেলখানার ভিতরে ঢুকেছেন, ইউসুফ নবীর সুন্নাতকে পালন করার জন্য জেলখানার ভিতরে ঢুকে উনি আপনার কেন জেলখানায় ওয়াক্ত যখন নামাজের হয়েছে, ওই জেলখানায় আযান শুরু করে দিয়েছেন। কয়েদি যারা মনে করতেছেন কি ব্যাপার, আজ পর্যন্ত কত কয়েদি এলো, কেউ তো আযান দিল না, এ কেমন কয়েদি? জেলখানার ভিতরে আযান শুরু করে দিয়েছেন। বাবা যারা আমার ওই সময় ছিল, জেলখানার ভিতরে নামাজ হতে লাগলো। জোরে বলেন। ইমামে রাব্বানি বলেন আমি বাইরেও তাবলীগ করতে পারতাম, এখন আমি জেলখানার মধ্যে তাবলীগ করব। আব্বাজি আমার ওই জেলখানার ভিতরে নামাজ চালু করে দিলেন। একের পর এক যত কয়েদি ছিল হাফেজে কোরআন হয়ে গেল। হুজুরের কাছে শিক্ষা গ্রহণ করতে করতে, ওয়াজিফা করতে করতে আল্লাহর ওলি হয়ে গেছে। জাহাঙ্গীর বাদশাহ আকবরের ছেলে, এর একবার শরীর খারাপ। শরীর খারাপ হলে বলছে কি করব? তখন ওনার মন্ত্রী বলছে যে এই ইমামে রব্বানির দ্বারা দোয়া করালে আপনার রোগ ভালো হতে পারে। সুবহানাল্লাহ।
আব্বাজি আমার সোনামানিকেরা, এমন সময় করলেন কি জানেন? বাদশাহ জাহাঙ্গীর বলল আচ্ছা তাই হবে। এমনি করে আপনার যখন কথা বলেছেন সঙ্গে সঙ্গে আপনার কিনা খবর পাঠানো হলো, যদি ইমামে রব্বানি দোয়া করে তাহলে বাদশাহ জাহাঙ্গীর সুস্থ হলে ইমামে রব্বানিকে আজাদ করে দেওয়া হবে। উনি আপনার দোয়া করলেন, আল্লাহর রহমত, লাঠির ভিতরে শরবত, আল্লাহর এনাম প্রাপ্ত ব্যক্তিত্বগণ পৃথিবীর জমিনে দোয়া করলে শোনেন রহমান, কারণ আল্লাহ পাক তাদের প্রাইজ দান করেছেন। ইমামে রব্বানি হুজুর দোয়া করলেন, বাদশাহ জাহাঙ্গীর সুস্থ হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বাদশাহ জাহাঙ্গীর বলে কথা মোতাবেক ইমামে রব্বানিকে বার করা হবে, ইমামে রব্বানিকে ছুটি করে দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। ইমামে রব্বানি বলেন আমি যাব না, যারা কয়েদে আছি কয়েদখানা সবকে দিয়ে তারপরে যাব। বলে তা হবে না, চোর ডাকাত লম্পটের মধ্যে আছে। ইমামে রব্বানি বলেন আর কেউ চোর নাই, আর কেউ ডাকাত নাই, যত কয়েদি সব আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলে তিনি ইমামে রব্বানি। কয়েদখানার মধ্যে জেলখানায় কয়েদিকে আল্লাহর ওলি বানিয়েছে। আপনারা তো ওয়াজও শোনেন, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ দরবারে একজন চোর গেছে চুরি করতে। সংক্ষিপ্ত কথা বলছি, চুরি করতে গেছে তো চুরি তো করতে পারেননি। এমন সময়তে যেই কিনা গাউসে আজমের কাছে খাজা খিজির এসে বলছেন, হুজুর অমুক এলাকার কুতুব ইন্তেকাল করেছেন। হুজুর বলছেন ওই ঘরের ভিতরে একজন আছে, কুতুব, ওকে নিয়ে যা। এখন খাজা খিজির ওনে তাড়াতাড়ি বার করতে গেলেন, ভাই আসেন। তাহলে আমি যাবো না, আমি চোর। তাহলে আগে চোর ছিলে, গাউসে আজম যেই বলেছেন তো কথাতেই তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। পারে না দিতে পারেন আল্লাহর ওলিরা? কেউ যদি অস্বীকার করে তাকে মেনে নেওয়া যায়? বাবা যাদের পাওয়ার আছে, ইমামের হযরতে বাহাউদ্দিন নকশবন্দিকে আল্লাহ ইলহাম করে জানিয়েছিলেন, আয় বাহাউদ্দিন, আমি মানুষকে 10টি অবদান দিয়ে সৃষ্টি করেছি। 5টি হলো আলামে খালকের সঙ্গে সম্পর্কিত, আর 5টি হলো আলামে আরওয়ার সঙ্গে সম্পর্কিত। খেয়াল করেন ভালো করে, গুরুত্বপূর্ণ কথা। এসব কথা আপনারা জীবনে শোনেননি আমার মনে হয়। 10টি জিনিস দিয়ে 5টি আলামে খালক, 5টি আলামে আরওয়া। কি কি? আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা, এটা আলামে খালকের সঙ্গে সম্পর্কিত। আমাদের মধ্যে আছে আগুন, পানি, মাটি, বাতাস। আর 5টি আলামে আরওয়া, কলব, রুহু, সির, খাফি, আখফা। এটা হলো আলামে আরওয়া, ঊর্ধ্ব জগতের সঙ্গে সম্পর্কিত। জোরে বলে। এখন আপনি তো জানেন না, তো বুঝবেন কেমন করে? কলব কোথায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে। সুবহানাল্লাহ বলেন। রুহু কোথায়? ডান স্তনের 2 আঙ্গুল নিচে। কলব, রুহু। সির কোথায়? 2 স্তনের মিডলে, নরম হাড্ডি যেটা, এটা হলো সির, লতিফায়ে সির। খফি কোথায়? কপালে, যেটা দিয়ে আমরা সেজদা দেই। আখফা কোথায়? মাথার তালুতে। তাহলে আপনি যখন বলছেন লা ইলাহা, কিভাবে বলবেন জানেন? এই যে নাফসে আম্মারার বাসস্থান নাভির নিচে, ভালো করে বুঝে নেন আমার কথা। আল্লাহকে চিনছেন কার কোথায়? নাফি ইসবাতি তো আপনার জ্ঞান নেই, তা আপনি বড় পণ্ডিত হয়ে গেছেন। আমিনুদ্দিন ভুল বলিল এই কথা। নাফি ইসবাতের জ্ঞান নেই, তা বুঝবে কেমন করে? খেয়াল করেন, নাভির নিচে আছে নাফসে আম্মারা, সে বড় বদমাইশ। তাই এখানে বলতে হবে লা, সিরে হবে ই, লা ই, কপালে লা ইলাহা, নেই কোনো মাবুদ। নেই কোনো মাবুদ। কোথায় বলতে হবে আপনাকে কেউ দেখায়নি? আজ শুনে নেন, লা ইলাহা, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, কলব থেকে রুহু, কলব থেকে রুহু, ইল্লাল্লাহ। লা ইলাহাতে নেই কোনো মাবুদ 360টি বার হয়ে যাবে, আর ইল্লাল্লাহতে এক আল্লাহ, রুহু আর কলবে থাকবে। জোরে বলেন। যাদের কলবে আল্লাহ প্রতিষ্ঠিত, এ হলো সঠিক। আর যারা নবীর কথা মানেনি, তারা 360টি মূর্তির পূজারী ছিল।
যতই নামাজ পড়ুক এরা মুমিন নয়। কথা বুঝতেছেন? নাফি ইসবাতের জ্ঞান আগে নিতে হবে। মনে করেন আপনার নাম কি? আব্দুর রহমান, আব্দুর রশিদ মন্ডল, তাই তো? আব্দুর রশিদ ভাই এসে বলতেছে, ভাই জানেন ডন্ডির হাটে কালকে 2 জন লোক মারা গেছে। কথা বুঝেছেন? 2 জন লোক মারা গেছে। এখন আমি চিনবো কেমন করে, বুঝবো কেমন করে? এখন আমার যদি আব্দুর রশিদ ভাইয়ের প্রতি বিশ্বাস থাকে তাহলে তো ওই সংবাদটা বিশ্বাস হবে নাকি? আর যদি আল্লাহকে আমরা কেউ দেখিনি, নবী বলেছেন এক আল্লাহ, আমরা তাই বুঝেছি আল্লাহ এক। যারা নবীকে বিশ্বাস করতে পারেনি, আবু লাহাব, উতবা, সাইবা, এদের রব 360টি। আর আমাদেরকে নবী বলেছেন আল্লাহ এক, আমরা নবীর কথাই মেনে নিয়েছি আমাদের আল্লাহ এক। জোরে বলেন, কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিক, এমনি করে দেখা গেল হযরত ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ হিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে করলেন কি? আরো আপনার কিনা দিন যায় রাত আসে, আব্বাজি আমার এদিকে গসে পাক বললেন তো চোর কুতুব হয়ে গেল। জোরে বলেন, কবির সাহেবের কথায় চোর কুতুব হয়ে গেল। কেন? আল্লাহ তাকে প্রাইজ দিয়ে রেখেছেন পীর সাহেবকে। আমরা কোরআনেই আগে বলি। আমার কথা বোঝা গেছে না? বুঝতে পারেন? আব্বা আমার এখন ঘরে ছিলেন বাবরচি, রাগ তো হবে। 30 বছর ধরে রান্না করতেছেন, সেটা আল্লাহ, আমি 30 বছর ধরে রান্না করে যাই, আমি কিছু পালাম না। আর এক রাত্রি এলো চুরি করতে, সকালবেলা আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যে দরবারে আমি 30 বছর ধরে কিছু পেলাম না, এ দরবারে আমি থাকবো, যে পোটলা গুছিয়ে চলে যাচ্ছে। যে দরবারে রাতে এসে সকালে ওলি হয়, আর আমি এসে কিছু পাইনি, 30 বছর ধরে থাকবো কেন? চলে যাচ্ছে মনে করি। যেতে 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 এক গাছের তলায় গিয়ে কষ্ট হয়ে গেছে, খুব ক্লান্ত হয়ে গেছে হেঁটে হেঁটে, তো ওখানে হেলান দিয়ে বসেছে। আর ঘুম এসে গেছে। আর ঘুম আসলে স্বপ্ন দেখছে যে 70 জন আল্লাহর কুতুব ব্যক্তি ওই গাছতলায় উপস্থিত হয়ে গেছে। জান্নাতি খাবার আসলো আকাশ থেকে, একদম জান্নাত থেকে নেমে। উনি দেখছেন এমন সময় খাদ্য এসেছে 71টা। তাদের মধ্য থেকে একজন বলছে, হ্যাঁ গো 71টা খাবার একটা বেশি কেন? তাদের মধ্য থেকেই বলছি, এই যে গাছ হেলান দিয়ে একজন আরাম করছেন, ইনি হলেন আমাদের 70 জন কুতুবের সর্দার। ইনি হলেন আমাদের কুতুব, এই 70 জন কুতুবের সর্দার। ওনার জন্য খাবারটা এসেছে। তো গৌসে আজম 30 বছর আগে ওনার ওই বাবরচিকে আমাদের সর্দার বানিয়ে রেখেছেন। জোরে বলে, এবার তো পাগলেরা ঘুম ভেঙেছে, আর পোটলা দিয়ে ওজন দৌড়। সেই জন্য আমি এখানে গজলে বলেছি, পাগলা কাঁদিস না রে গাছতলায়, পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাঁদিস না রে গাছতলায়, আল্লাহর ওলির নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের এমনি সাথ, চোরকে কুতুব বানাত, মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়। পাগলা কাঁদিস না রে গাছতলায়, আল্লাহর ওলির নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে খ্যাপামো করো না বাবা। এখন বাবরচি ছুটে উল্টা পায়, আমার গাছে পাক বল দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে বাবরচি, তুই চিনলি বুঝলি তো গাছতলায় গিয়ে বস, বুঝলি? পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের অনেক আছে ঘটনা, আমি কি করব বর্ণনা। আমার বড় পীরের আছে অনেক ঘটনা, আমি আমিনুদ্দিন করব কি বর্ণনা। মুরগা খেয়ে মুরগা জিন্দা করেন হাতের ইশারায়, বড়
বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বলেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গাউসে পাক চোরকে কুতুব বানানে আল্লাহর দেওয়া ক্ষমতায়, আল্লাহর দেওয়া ক্ষমতা মানতে হবে কিনা? যদি কেউ না মানে তাহলে কি করবো? আব্বাজি আমার খুব সংক্ষিপ্ত কথা আমি বলি, এবার আসুন না এগিয়ে যাই। এমনি করে দেখা গেল ইমামে রব্বানি হুজুরকে বাদশাহ জাহাঙ্গীর প্রশ্ন করতেছেন, ও ইমামে রব্বানি শেখ আহমদ সিরহিন্দি, আমার প্রশ্ন একটা আপনার কাছে জানার ইচ্ছা আছে, বলেন না আপনি কি জানতে চান? আমি জানতে চাই, আমি শুনেছি নবী পাক নাকি প্রত্যেকের কবরে তাশরিফ আনেন। বুখারী শরীফের 449 নম্বর হাদিস, যে হাদিসটি এইভাবে আছে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক ব্যক্তির কবরে নবী উপস্থিত হবে। কিতাব বলতেছে, আপনি যদি বুখারী মুসলিম খোলেন তো বুখারী মুসলিমে একটি প্রশ্নের কথা আছে, আমি বলে যাচ্ছি আর খেয়াল করবেন। বুখারী ও মুসলিম যদি খোলেন, বুখারী শরীফ মুসলিম শরীফ, তো কবরে একটা প্রশ্ন হবে লেখা আছে, তিনটির কথা বুখারী মুসলিমে নাই। আদাস বাইহাকিতে অন্য অন্য কিতাবে লেখা আছে তিনটি প্রশ্ন হবে, আল্লাহ, নবী আর তোমার ধর্ম। আর বুখারী ও মুসলিমে একটি প্রশ্নের কথা আছে, সেটা হলো এই, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক, আমার প্রশ্ন শেখ আহমদ সিরহিন্দি, এই জগতে একই টাইমে শত শত হাজার হাজার মানুষ মারা যায়, তা আমার নবী একই টাইমে সবার কবরে কেমন করে উপস্থিত হবেন? সুবহানাল্লাহ। বাদশাহ জাহাঙ্গীর এই প্রশ্ন করলেন। সঙ্গে সঙ্গে ইমামে রব্বানি হুজুর বললেন, বাদশাহ জাহাঙ্গীর, আপনার যদি এই প্রশ্ন হয় তাহলে উত্তর আমি এভাবেই দিতে চাই। কিভাবে? না তো আপনি একই টাইমে আপনি আমাকে দাওয়াত করুন, আর দিল্লির যত আপনার প্রজা আছে সবাইকে আমাকে দাওয়াত করতে বলুন, সময়টা যেন একই হয়, একই টাইমে সবাই আমাকে দাওয়াত করুন। বাদশাহ জাহাঙ্গীর ঘোষণা করে দিলেন, এখন সবার বাড়িতে হুজুরের নেমন্তন্ন। কার নেমন্তন্ন? ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি হুজুর পাঞ্জাবের পাতিলিয়া গ্রামে শুয়ে আছেন। আমি 5 বার ওনার দরবারে গেছি। যুবক, শেষ বেলাতে ওনাদের দয়া হয়েছে, আল্লাহর কাবা খানায় কাবায় হাত দিয়ে ধরে এসেছি। যাই হোক, আমি আমার কথা বলতে আসি। তো ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করায়, উনি উত্তর এভাবেই দিলেন যে একই টাইমে আমাকে দাওয়াত দিতে বলে। দিল্লির মানুষ সব দাওয়াত দিল একই টাইমে। বাদশাহ জাহাঙ্গীরের দরবারই ইমামে রব্বানি আসেন। দুপুর গেল, রাত গেল, সকালবেলা আবার সবকে ডাক দিয়েছে বাদশাহ জাহাঙ্গীর। এখন ডাক দেওয়ার পরে সবাই এসে বলছেন, বাদশাহ জাহাঙ্গীর, ইমামে রব্বানি আমার বাড়িতে ছিলেন, আমার বাড়িতে দুপুরে, রাতে, সারা রাত আমাদের বাড়িতে ছিলেন। যে আসে একই কথা, সবাই একই কথা। আর বাদশাহ জাহাঙ্গীর নিজেই দেখতেছে আমার দরবার থেকে নড়িনি। জোরে বলেন, আরো জোরে বলেন। আমার সামনেই বসে আছে। বাদশাহ জাহাঙ্গীর আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? ইমামে রব্বানি বললেন, আমি কোন নবী নই যে নবীকে আল্লাহ, যে নবীর প্রতি দরুদ পড়েন ওই নবীর গুনাহগার ছোট্ট একটি উম্মত। আমি যদি শেখ আহমদ একই টাইমে দিল্লি সবার বাড়ি থাকতে পারি, তাহলে আমার নবী হাজার কোটি কোটি মানুষের কবরে একই টাইমে উপস্থিত হতে পারেন। এটা আল্লাহর দেওয়া প্রাইজ। আল্লাহ নিজেই বলেছেন, মিনান নবীন, আমি আল্লাহ নবীদের প্রতি প্রাইজ দিয়েছি। এই প্রাইজকে যারা মানে না, আমি তাদের মুসলমানই বলি না, যতই নামাজ পড়ে। কথা বুঝতে পেরেছেন? আমরা এই কথা বলিনি, নবী নিজ ইচ্ছাতে
সব কিছু করছেন। নবী যা করছেন আল্লাহর দেওয়া ক্ষমতায় করছেন, সাহাবীরা যা করছেন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় করছেন। আল্লাহর ক্ষমতা নিজস্ব, আর চার শ্রেণী যা করছেন এসব হলো আল্লাহ প্রদত্ত। আল্লাহ প্রদত্ত ক্ষমতা যদি অস্বীকার করেন আপনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। তা আল্লাহ যাদের ক্ষমতা দিয়েছেন তারা নবীকে দেখতে পাবেন। এজন্য দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আয় বাবা তোমরা উঠে দাঁড়িয়ে যাও, আবু বকর, ওমর, উসমান, আলীকে নিয়ে নবী আমার দরবারে এসেছেন। দাদা হুজুরের সে চোখ ছিল তাই দেখেছেন। জোরে বলেন। অনেক চোর আছে, নেট খুলবেন তো পাগলা করে দেবে। আব্বা আমার চলেন, আমি দাদা হুজুরের কথা ছেড়ে দিলাম, আমার কথা ছেড়ে দিলাম, ইমামে রব্বানির কথা ছেড়ে দিলাম। আমরা যারা নবীর উম্মাহ, আমি আপনাকে নামাজ বুঝাবো, এরপর ছেড়ে দেবো। হাবেশা চলে এসেছেন তো আমার টাইম শেষ, বলো ওভার টাইম বলছে এই কথাটা। আপনারা আমরা নামাজ পড়ি তো, কথা বলেন, নামাজ পড়েন তো? আরে বছরে দুবার হলেও তো পড়েন। বেনামাজি কেউ নেই, সব নামাজ। তবে কেউ সপ্তাহে একবার যায়, আর কেউ 5 বার যায়, কেউ তাহাজ্জুদ পড়ে, ইশরাক আবাবিন পড়ে, আবার কেউ বছরে 2 বার যায়। বেনামাজি না, বেনামাজি মানে সে মোটে পড়ে না, এরা 2 বার হলেও তো পড়ে, নাকি বলেন হাফেজ সাহেব? বেনামাজি না জি, তবে হিসাবে। হ্যাঁ, এখন নামাজ যখন পড়ি আমরা, তখন আমরা কি করি? বৈঠকে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলি কি? তার অর্থ হলো আইয়ুহান নাবিয়্যু, এই নবীর প্রতি দরুদ সালাম, এই নবীর প্রতি দরুদ সালাম। যদি নবী মদিনায় হতেন আর আমরা যদি এই আপনার গ্রামটা গোলাইচন্ডিতে, তাহলে তো বলা দরকার ছিল আইয়ুহান নবী না বলে ওই নবী, ওই শব্দটা ব্যবহার করা উচিত ছিল। আইয়ুহান নবী বলা হয় কেন? এই নবী বলা হচ্ছে কেন? শিয়া বলেন, সুন্নি বলেন, কাদিয়ানি বলেন, লাবসাবি বলেন, ওহাবি বলেন, যত সম্প্রদায়ের মানুষ, নবী পাকের ভাষায় 73টা দল হবে, একটা দল জান্নাতি হবে, 72টা জাহান্নামী হবে। তাহলে 72টা দল বা 73টা দল সবাই তো একই কথা পড়ে নাকি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, 73টা দলের মানুষ বলেন কি বলেন না? আইয়ুহান নবিয়্যু, এই নবীর প্রতি দরুদ সালাম। তাহলে নামাজে বললেন এই নবীর প্রতি দরুদ সালাম, আর নামাজ পড়া যেই হয়ে গেল বাইরে এসে পার বলছে আমি গোলাইচন্ডী, নবী মদিনায়। কি করে মেনে নেব? কি করে মেনে নেব? চলেন আরো একটু বোঝাই। আচ্ছা, এখানে কি শয়তান আছে? কথা বলেন, শয়তান আছে? তাহলে মসজিদে ঢুকতে পারে? শয়তান আছে, আপনি কি বুঝেছেন জানি না। মসজিদে বলতে কাঁধে কাঁধ মিলাও, কেন গো? তাই শয়তান ঢোকবে। শয়তান কি শুধু কাঁধে ঢোকে নাকি রে খেপা? তোর মনের মধ্যে শয়তান আছে, সেটা বাইর করেছিস? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। অনেক কথা, যাই হোক। এখন শয়তান এখানে আছে। আচ্ছা দেখ, শয়তান যদি আপনার না থাকে, ওটা যদি আপনি অস্বীকার করেন, বলছেন নাই, তা আছে, মেনে নেন। আমি আপনাকে দেখাই। আপনার কাছে কি ফেরেশতা আছে? কথা বলেন। সবার কাছে কি? হাবেশ সাহেবের কাছেও আছে, আমার কাছেও আছে, এনার কাছে। কজন ফেরেশতা? 2জন। ভালো লেখে, খারাপ লেখে। আচ্ছা, সুন্দরবন জঙ্গলে যারা, তাদের কাছে কি ওই ফেরেশতা? মক্কা মদিনাতে যারা আছে তাদের কাছে কি ওই 2টি ফেরেশতা? আল্লাহু আকবার। 2 ফেরেশতা সবার কাছে থাকে কেমন করে? আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহ ক্ষমতা দিয়েছেন। নবীকে এখানে আসেন, কথা বলেন, বলে নবী কি কে থাকবে? যদি মনে করেন নবী নেই, ফেরেশতা আছে, তাহলে তো বিশ্বাস হলো ফেরেশতাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, নবীকে দেননি। ভালো করে বুঝতে হবে আমার কথা। কার গায়ের দিকে গেল, কার মামুর গায়ে লাগলো আমার দেখার দরকার নেই। কোরআন হাদিস যা আছে আমি সেটাই বলি। আমার দলে 1000 লোকের দরকার নেই, একজন থাক, সঠিক থাক। কথা বুঝবেন ভালো করে। তাহলে ফেরেশতা আছে, আছে তো নাকি? আপনার কি দেখছেন? দেখেছেন? তবে বিশ্বাস আছে।
যাদের চোখ আছে, চোখ চোখ সেই চোখ আছে, তারা দেখছে নাকি? যদি বলেন নবী নেই, তাহলে আপনি তো বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর প্রতি দরুদ সালাম। তা ফেরেশতা আছে বলছেন কাঁধে, কই দেখান, তাহলে দেখাতে পাচ্ছেন না। এগুলো বিশ্বাস। তো নবীও এখানে আছেন, এটা বিশ্বাস। এই জন্য আমরা নামাজে বলেছি আইয়ুহান নবিয়্যু, এই নবীর প্রতি দরুদ ও সালাম। এখন আমি বুঝতে পারছি না নবী আছেন কোথায়, ডাইনে, বামে, সামনে, পিছনে, আছেন কোথায়? আল্লাহ আপনি বলুন নবী কোথায়? আল্লাহ সঙ্গে সঙ্গে ওয়াজ করছেন। সূরা আহজাব আয়াত নাম্বার 6, 33 নাম্বার সূরা 6 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি। মুমিন যারা হবে তাদের জানের থেকে আরো নিকটে নবী আছে। মুসলমানের কাছে নেই, মুমিনের কাছে। আর আল্লাহ নামাজ পড়তে বলেছেন মুমিনকে, রোজা রাখতে বলেছেন মুমিনকে, হজ করতে বলেছেন মুমিনকে, যাকাত দিতে বলেছেন মুমিনকে। আল্লাহ এই কথা বলেন ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাওয়াত ওয়াজ যাকাত, এই মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ এই কথা বলেন ইয়া আইয়ুহাল মুসলিমুন আকিমুস সালাওয়াত ওয়াজ যাকাত, এই মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ এই কথা বলেননি। তবে আল্লাহ বলেছেন কি? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এই ইমানদার সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজ পড়বে মুমিন, আর মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছেন। দাদা হুজুর মুমিন ছিলেন বিধায় নবীকে দেখেছেন। জোরে বলে। যারা বলে নবী নাই, আমি তাদের মুখতোড় জবাব দিতে চাই, তুমি আল্লাহর কোরআন মোতাবিক মুমিন হতে পারো না। যদি মুমিন বলে দাবি করো তো নবীকে নিকটে বলে মেনে নাও। ফেরেশতাকে যেমন বিশ্বাস করছো, নবীকে তেমন বিশ্বাস করো, তারপরই তোমার ঈমান মজবুত হবে। জোরে বলেন। আজ থেকে নবী এখানে আসেন, থাকতে পারেন। আল্লাহ কি নবীকে ক্ষমতা দিয়েছেন? দেখছি না বিধায় আমার ত্রুটি। নবীকে দেখতে পাচ্ছি না, আমার ত্রুটি। আপনার কাল, রুহু, সির, খফি, আখফা, এই 5 লতিফা যদি জীবিত হতো, খোদার কসম আপনি এই গোলাই টন্ডি বসে বসে নবী দেখতে পাবেন। এর জ্বলন্ত নজির হাজার হাজার, এত দলিল আছে। কবর দেবতে 1 ফোঁটা মাটি দেব না, দলিল দিয়ে কবর দেব। ভেবেছেন তা কি? ইসলাম তোমার বাপের দেওয়া ধর্ম, দাদুর দেওয়া ধর্ম, আল্লাহ দেওয়া ধর্ম। প্রচারক রাসূলে পাক, প্রচারক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আর আহলে পাক, আহলে বায়াত। আপনি বলছেন আহলে বায়াত মানবো কেন, আহলে বায়াত মানবো কেন? ও তো ওরা মানে। নামাজ পড়ছেন যখন আপনি পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ, এই ওয়া আলা আলে থেকে নামাজ আল্লাহ, রুকু খোদার, সেজদা খোদার, কোরআন তেলাওয়াত খোদার, বৈঠকে দরুদ হলো মুস্তাফার। আর বৈঠকে আমরা কি পড়ছি? ওয়া আলা আলে মুহাম্মাদ। আল্লাহ পাক বলছেন আমার আহলে পাক, নবীর আহলে পাককে স্মরণ করো। ওয়া আলা আল, আলী, ফাতেমা, হাসান আর হোসাইন। আলী, ফাতেমা, হাসান, হোসাইন স্মরণবিহীন নামাজও হবে না। আল্লাহ যাদের নাম নামাজ থেকে বাদ দিলেন না, তুমি মোল্লা কেন বাদ দিয়েছো? আমি আগেই বলেছি শিয়াদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আমরা শিয়া নই। শিয়া সুন্নি বুঝলে না, তুমি আমাদের জিনিসগুলো তাদের দিয়ে দিচ্ছ। হাসান আমাদের, হুসাইন আমাদের, খাতুনে জান্নাত আমাদের, মাওলা পাক আমাদের, আবু বকর সিদ্দিক আমাদের, ফারুক আজম আমাদের, উসমান জিন নুরাইন আমাদের, নবীর চাহনে ওয়ালা যারা আমাদের, তারা হোক না কেন সে সুন্দরবনের একজন সাধারণ মানুষ, সে যদি নবীওয়ালা হয় সে আমার। জোরে বলেন। আর এতটা ডিগ্রি, বড় আলেমের ডিগ্রি তোমার, তুমি নবীর দুশমন, আহলে পাকের দুশমন। সুযোগ পেলে আমিনউদ্দিন তোমার গালে থাপ্পড় মারতে ত্রুটি করবে না। কারণ আমি তোমার ডিগ্রি দেখে ভালোবাসবো না, জুব্বা দেখে ভালোবাসবো না, কতটা লোক তোমার দরবারে সেটা দেখবো না। আমি দেখবো তোমার অন্তরে নবীর মোহাব্বত কতটা আছে, আহলে পাকের প্রেম কতটা আছে। তাহলে নামাজে
ও আলা আলে মোহাম্মদ, নবী যাদের, আল্লাহ যাদেরকে বাদ দিলেন না, তুমি মোল্লা কেন বাদ দাও? কথা বুঝবেন, নামাজ থেকে বুঝাচ্ছি আমি, বাইরে তো পরে। নামাজেই আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই নবীর প্রতি দরুদ সালাম, আর নামাজই আহলে পাকের স্মরণ। তাহলে রুকু আল্লাহর জন্য করলাম, কোরআন তেলাওয়াত আল্লাহর জন্য করলাম, কিয়াম আল্লাহর জন্য করলাম, সিজদা আল্লাহর জন্য করলাম, কিন্তু আল্লাহ বলছেন দরুদ সালাম দাও আমার নবীকে, স্মরণ করো আমার আহলে পাককে। এই জন্য আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন, সূরা সূরা আয়াত নাম্বার 23, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সূরা সূরা আয়াত নাম্বার 23 খুলে দেখুন, আল্লাহ পাক বলছেন নবী আপনি বলে দিন আমি আল্লাহ যা দিয়েছি তার কোনো বদলা চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তারা যেন আপনার কুরবাদ্দারকে মহব্বত করে। আয় আল্লাহ, কুরবাদ্দার কে? আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্য আমি আগেই বলেছি আমিনউদ্দিনকে প্রেম করে লাভ নাই, যাদেরকে প্রেম করার কথা আল্লাহ ও রাসূলুল্লাহ বলেছেন তাদেরকে প্রেম করেন। সেই প্রেমযুক্ত, সেই নাসালে, সেই বংশে যে আল্লাহর ওলি হবে তাদেরকে ভালোবাসেন, হোক না কেন সুন্দরবন জঙ্গলের পীর, তিনি আমার মাথার তাজ, আমরা তাদের কদমের ধুলোও হতে পারি। কথা বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে এতক্ষণ ধরে? আমি বুঝিয়েছি আপনাদের সঠিক পথে থাকুন, হক পথে থাকুন, 5টি লতিফাকে জীবিত করুন। সবার কাছ থেকে সবক পাওয়া যাবে না। যারা নবীর সাথে দিদার করাতে পারে না সে আর পীর হইল? পীর তিনি যে মনের ময়লা জং ছুটিয়ে সবকের মাধ্যমে নবীর দিদার করাতে পারে, তিনি হলেন পীর। সারা জীবন খালি পীর পীর করেই গেল, বুঝলো না পীরের তরিকতকে জানো, তরিকতকে জানো, সঠিক পথে চলো। আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি যেন দান করেন, জোরে বলি আমিন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইয়া নবী সালাম। একটু কাছে আসুন ভাই। মোহাব্বতে প্রণয় ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আজানে শুনি আপনার নাম, কলেমায় আসে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম,
সালাতুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন, তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা, তুমি যে কাবা রো কাবা, আশিকদের গলার মালা, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা। বাবারা, কোরআনুল মাজিদের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মোটামুটি আমি আপনাদের সম্মুখে বর্ণনা দিয়েছি। আল্লাহ আমাদের সঠিক যেন বুঝ শক্তি দান করেন, সবাই বলি আমিন। বাবারা, আল্লাহর অলিদের কদমে যান, যেখানে গিয়ে আপনি আপনার দিলের খোরাক পাবেন, সেখানে যান। মৌলবীদের কাজ আলাদা, আল্লাহর অলিদের কাজ আলাদা। দেখুন, মৌলবীরা আপনাকে নামাজে ঝুঁকাতে পারে, কিন্তু ওই নামাজে যে স্বাদ মজা, এই যে নামাজ হচ্ছে না, এর ট্রিটমেন্ট করে আল্লাহর অলিরা। জোরে বলেন। মৌলবীরা ওপর পরিষ্কার করে দিতে পারে, দিল পরিষ্কার করার ডাক্তার হলো আল্লাহর অলিরা। অলিদের কাজ আলাদা, মৌলবীদের কাজ আলাদা। কথা বুঝতে পেরেছেন? এই যে ওপরটা পরিষ্কার হলো, চকচকি হলো, আল্লাহর অলিদের, তোমার ওপরটা তো মৌলবীদের কাজ, ভিতরটা আল্লাহর অলিদের কাজ। আল্লাহ আমাদের সঠিক ঈমান নিয়ে, রাসূলে পাকের দিদার নিয়ে আমরা যেন আশিকে রাসূল হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারি, সবাই বলি আমিন। বাবা, এরূপভাবে জীবন যারা গঠন করেছেন, আজ মৃত্যু বা ব্যক্তিদের রুহের মাগফিরাত উপলক্ষ করে জালসা, এমনও জীবন আমরা করিব গঠন, মরণে হাসিব আমি, কাঁদিবে ভুবন। হে বাবা, যারা মরার আগে নিজেকে মেরে ফেলতে পেরেছেন, কাল্ব, রুহু, সির, খফি, আকফা জীবিত করে নিতে পেরেছেন, সে হলো মরও অমর। জোরে বলেন। এই জীবন আমাদের গঠন করতে হবে। এতক্ষণ ধরে যা বকেছি, বলার মধ্যে আমি এটাই বুঝাতে চাচ্ছি, নিজেকে পরিবর্তন করুন। এই প্লাস্টিকের ফুল আছে, আবার অরিজিনাল ফুল আছে, ঠিক নেই? আচ্ছা, প্লাস্টিকের ফুল দেখতে সুন্দর, কিন্তু ওকে কেউ নিয়ে কিন্তু শোকে না। আর অরিজিনাল ফুল যদি পায় তো নাকে একটু শোকে, শোকে না? কিন্তু এটা কি সঙ্গে কেন শোকে না? ওর মতো ও দেখতে সুন্দর হলে কি হবে? সুগন্ধ দেওয়ার ক্ষমতা নেই। ঠিক আপনার আমি দেখতে সুন্দর, আমার দিলে যদি ময়লা থাকে, এখানে যদি নবী না থাকে, আল্লাহ যদি না থাকে, আত্মার থেকে আরো নিকটে নবীর অধিকার, তাহলে রুহুর থেকে আরো নিকটে নবী, আর কলবে হলো আল্লাহ, এ হলো মুমিন, তার খুশবু দেওয়ার ক্ষমতা আছে। এই খুশবু ওয়ালাদের কদমে গেলেও আল্লাহ নবী পাওয়া যায়। যাত্রার কাছে আমার দূরে গিয়েতে ও পীর না কি, ও গুরু না গুরু? গরু হয়েছ, গরু হলে কিছু বুঝবে না, আর গুরু হলে সব বুঝবে, কারণ তার সম্পর্ক নবীর সঙ্গে, আল্লাহর সঙ্গে। তাই আল্লাহ বলেছেন আউলিয়া দুই রকমের, এক হলো শয়তানের পীর, যেটা হলো 3 নাম্বার সূরা 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত, আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত, এটা আল্লাহর ওলি। এই ওলিতে যারা, তাদের কাছে আল্লাহ ও নবী পাওয়া যায়। জোরে বলেন। আল্লাহ আমাদের বুঝশক্তি দান করুক। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদ নবীনা ইয়া শাহ মদিনা, ইয়া শাহ মদিনা, তেরি জুদাই